নাজাত দেবে না। এই সুবহানাল্লাহ আল্লাহু আকবার আপনাকে নাজাত দিবে না। নাজাত যদি আপনাকে পেতে হয় আগে আপনার ওই ছেলে, আপনার ছেলের বউটা, আপনার মেয়েটা, তাদেরকে বোঝানো লাগবে, তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে অর্ধ উলঙ্গদেরকে আপনার ঘরে ঢোকানো লাগবে। তবে চাচা যদি বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তবে কিছু ফায়দা আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে আমরা তো নামাজ সব পড়ছি, রোজা তো সব রাখছি, ওয়াজ নসিহত দিচ্ছি, দান খায়রাত করছি, উমরা জিয়ারতে বহু যাচ্ছি, ফরজ হজ করে আসছি। কথা বুঝলেন? অর্থের কম নেই, কোনো মাদ্রাসা ফাঁকা নেই যেখানে দান করি না, কোনো মসজিদ ফাঁকা নেই যেখানে দান করি না। আল্লাহ অর্থ দিয়েছে, তুমি দান করছো, কিন্তু এগুলো তো তোমাকে বাঁচাতে পারবে না। কারণ তোমার ছেলে মেয়ে, তোমার বাড়ির লোকজন, তোমার স্ত্রীটা যে বেহায়া বিপদদায় রাস্তায় ঘুরছে, তোমার ছেলেটা একেবারে শরিয়ত জমাই করে বেড়াচ্ছে, তোমার বাড়ি, তোমার নাসালে যারা এসেছে, তোমার অধীনে যারা আছে, সেই সমস্ত ব্যক্তিগুলো তো শরিয়তের বুকে পা দিয়ে গলা জমাই করছে। অতএব আপনি একা নামাজ পড়ে রোজা রেখে দান সদকা করে আপনার একা নাজাত আপনি যদি মনে করেন আপনার তো হবে না, আপনাকে তো বোঝাতে লাগবে ছেলে। আমার কথায় রাগ করছেন আপনারা? হক কথা, টক হবে, তিতো হবে, সহ্য করতে হবে। যদি সহ্য করে নিতে পারে তবেই কামিয়াব, নচেত নয়। আপনি বাপ আপনি ছেলেটাকে বুঝান, আপনি বাপ আপনি বৌমাটাকে বুঝান, আপনি মেয়েটাকে বুঝান, তারা বুঝে না। প্রাপ্ত বয়স্ক হয়েছে, বুঝেন, আপনি আঘাত করেন, আঘাত করতে পারবেন আপনি আপনার সন্তানকে, কেন বুঝবেন? হ্যাঁ, তারপরে বুঝছে না, বাস বিচারটা আল্লাহকে দিয়ে দেন। আল্লাহ বড় হয়েছে, আমি বাপ এখন কমজোর, আমার কথা বুঝে না, আপনি আমাকে ক্ষমা করেন, একটা লাইন পাবেন। নচেত নয়। আমরা কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কথা বুঝলেন? শেষ জামানায়, আখেরি জামানায় নূর নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়েছে। আমাদের শান, আমাদের মাকাম কত আলা করে দিয়েছে আল্লাহ। কথা বুঝলেন? শ্রেষ্ঠ কিতাব আল কোরআন পেয়েছি, সবকিছুতে আমরা শ্রেষ্ঠত্বের হকদার। আমরা নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ আমরা উলিল আমর, আমাদের মুজাদ্দিদ জামান দাদা হুজুরকেও পেয়েছি শ্রেষ্ঠ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব দিক দিয়ে আমরা উৎকৃষ্ট। আমাদের মাকাম কত উচ্চ, আমাদের মাকাম কত আলা, আমাদের ভাগ্য কত ভালো, আমাদের নসিব কত ভালো, কিন্তু আমাদের ব্যবহার, আমাদের আখলাক, আমাদের চরিত্র ইবলিস শয়তান অপেক্ষা খারাপ। আমাদের এমন চরিত্র ইবলিস আমাদের ছায়া ডিঙাতে চায়। আমাদের ব্যবহার এত খারাপ, শয়তান আমাদের ছায়া ডিঙাতে চায় না। আমরা সে অপেক্ষা এত খারাপ কাজ করেছি এই জিন্দেগিতে। তাই আসির একটু ঠান্ডা মাথায় বুঝি এবং জুড়ে নজাহানিরা এবং জুড়ে নামাজি বন্ধুরা, আল্লাহর রাস্তায় কিছু কথা আজকে শুনে যান। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনি তাসবিহ দিচ্ছেন, আপনার বাড়ি বিবিটা, আপনার প্রাপ্ত বয়স্ক মেয়েটা ওই রাস্তায় ঢন্ডন ঢন্ডন করে ঘুরে বেড়াচ্ছে। এ চাচা শুনে রেখে দাও, এ নওজোয়ান শুনে রেখে দাও, তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, তাসবিহ করছো, তো কি হয়েছে? তোমার স্ত্রীটা, তোমার বোনটা, তোমার মেয়েটা রাস্তায় বেপরদায় ঘুরে যদি তোমার তার থেকে যে গুনাহটা আসবে, ওই গুনাহ তোমাকে নাজাত যেতে দেবে না। আল্লাহ পাক জান্নাতের দিকে পাঠিয়ে দেবে। তোমার ওই সন্তান কলার ধরে টেনে ধরবে, তোমার ওই স্ত্রী তোমার পিছন দিক দিয়ে টেনে ধরবে, তোমার সন্তান তোমাকে টেনে ধরবে। আরে আব্বা জান, দুনিয়া জমিনে বেপরদায় ঘুরেছিলাম, দুনিয়া জমিনে শরিয়তের বিখিলাফ চলেছিলাম। তুমি আমার পিতা, তুমি আমাকে জন্ম দিয়েছিলে, তুমি আমাকে হকের আদেশ দাওনি, সত্য কথা আমাকে জানাওনি। আজকে একা একা জান্নাতে চলে যাও। না না না, আমি তোমার সন্তান, আমি তোমার স্ত্রী, আমি তোমার মেয়ে, আমি তোমাকে জান্নাত যেতে দেব না। টেনে ধরবে। নামাজ রোজা হজ যাকাত করেছে, আল্লাহ বলবে যা বান্দা জান্নাতে যা। আপনার ছেলে টেনে ধরবে, আপনার মেয়ে টেনে ধরবে, আপনার স্ত্রী টেনে ধরবে। কি গো
দুনিয়ায় তো খুব ইবাদত করেছিলে, আর আমরা যে ঘুরেছিলাম সত্যটা আমাদেরকে জানোনি। আমাদের প্রতি দায়িত্বটা তো তুমি পালন করোনি। তুমি একা কিভাবে জান্নাতে যাচ্ছ? চলো জাহান্নামে আমিও যাব, আমাদের সঙ্গে তোমাকে জাহান্নামে যেতে হবে। লা কিছু বলার থাকবে না। হাই হাত কিছুই জানবেন না, কিছুই করতে পারবেন না, একদম স্টপ হয়ে যাবে। কঠিন দিন অপেক্ষা করছে। তাই আসে আমরা আগে চরিত্রটা পরিবর্তন করি, পরিবেশটা আগে সুন্দর করি, তারপর না হয় ইবাদত উপাসনা করা। মুসলমান দাবিদার নবীকে ভালোবাসে, মুসলমান দাবিদার কোরআন মানে, মুসলমান দাবিদার শরিয়াতকে ভালোবাসে, বিরলিকে ভালোবাসে, হককে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে। দাবি শুধু করলে হবে না, আপনাকে জীবনে বাস্তবে রূপান্তরিত করতে হবে। আমরা আজকে দাবিদারের ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছি। আমরা দাবি করি আমরা মুমিন, আমরা দাবি করি মুসলমান, আমরা দাবি করি নবীকে ভালোবাসি, আমরা দাবি করি কোরআনকে ভালোবাসি, আমরা দাবি করি হাদিসকে ভালোবাসি। এই দাবি করলে নাজাত পাওয়া যাবে না। কোরআন মানে দাবি করেছে, কোরআন বলছে না সালাত, নিশ্চয়ই নামাজ পড়ে নাও, নামাজটা আদায় করো, তবেই কোরআনের ভালোবাসা প্রমাণ হবে। আল্লাহ নবী বলছি এ জগতের পুরুষেরা, আল্লাহ পাক তোমার মুখে দাড়ি দিয়েছে, এই দাড়িটা সুন্নাত মনে করে রেখে দাও। এই সুন্নাত মনে করে যদি রাখতে পারেন তবেই নবীর ভালোবাসা হবে। হাদিস মানে, হাদিস বলছে চলে যাও পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে সঙ্গে ফরজ নামাজ আদায় করার পরে আমার নবীর সুন্নাত নামাজগুলো সুন্দরভাবে আদায় করে নাও। ময়দানে মাহশরে দিনে আমার আল্লাহ পাক নামাজের বিনিময়ে নাজাত দিয়ে দেবে। মুসলমান হাদিস মানা তখনই প্রমাণ হবে। ফরজ নামাজ পড়ার পরে আমার নবীর নামাজ সুন্নাত নামাজগুলো যখন আপনি সুন্দরভাবে আদায় করে নেবে তখন নবী মানা হবে, বিরোধী মানা হবে। পুরপুরার মুজাদ্দিদ জামান আমিরুস শরিয়াত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তার জীবদ্দশা থেকে ইসলাম রিসার্চ করে করে ইসলাম থেকে যে কিছু ফতোয়া দিয়ে গেল, কিছু নীতি আদর্শ আমাদের জন্য রেখে গেল, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলে গেল, নারী পুরুষ অবাধ্য মিলামেশা করো না। জামানা যতই শেষে আসুক না কেন, আমার মুরিদের ছেলেরা, আমার মুরিদের মেয়েরা তারা বেপরদায় ঘোরাফেরা করবে না, তারা অকথ্য ভাষা দেবে না, তারা হকের পথে চলবে, তারা সত্যের পথে চলবে। আপনি যদি দাবি করেন মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসেন, সিলসিলা হক দাদা পীরকে যদি ভালোবাসেন, আপনার ভিতরে আদর্শ থাকা লাগবে। এই আদর্শ যদি থাকে তবেই প্রমাণ হবে আপনি মুজাদ্দিদুজ জামান দাদা পীরকে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আদর্শগুলো তো থাকতে হবে। শুধু বলে দিলাম কোরআন মানি, নবী মানি, হাদিস মানি, মুজাদ্দিদ জামান মানি, ইজমা মানি, কিয়াস মানি, শুধু মুখে বলে দিলাম কিন্তু কাজে নেই, এইটাই বাস্তবে নেই, জীবনে নেই। এই মানা কোনো কাজে আসবে? এই মানা কোনো কাজে আসবে? অতএব আপনাকে বাস্তবে রূপ দিতে হবে। নবীকে ভালোবাসেন, নবী বলছেন যাও তোমার বাড়ির মেয়েটাকে, তোমার মাটাকে পর্দায় রাখো, আল্লাহর রাসূল বলছে। আর আমরা সেটা না করে দাবি করছি আল্লাহর রাসূলকে ভালোবাসি। কখনো নবীকে ভালোবেসেছি যদি বলতে হয়, নবীর জন্য যদি জীবন দেওয়া লাগে জীবন দিতে হবে। অবি তো আপনি প্রকৃত নবীর আশে। আজকে আমি আপনি আমরা বলছি নবীকে ভালোবাসি, তৎকালীন সময় আমির হামজা বলেছিল নবীকে ভালোবাসি। আমি আপনি আমরা বলছি নবীকে ভালোবাসি। হযরত ওমর বলেছিল নবীকে ভালোবাসি। আমি আপনি আমরা বলছি ভালোবাসি। তৎকালীন সময় বিলাল বলেছিল নবীকে ভালোবাসি। এখন আমরা বলছি নবীকে ভালোবাসি। তৎকালীন জামানায় আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলেছিল নবীকে ভালোবাসি। তাদের বলা আর আমাদের বলায় পার্থক্যটা কি? তানারা বলেছিলেন কাজে দেখিয়েছিলেন, জীবন দিয়ে দিয়েছে, নবীর রাহে কুরবান করে দিল। আরে নবীকে ভালোবাসি বলেছি তো জীবনটা নবীর কদমে সদকা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কদমে সদকা করে দিল।
যাও আমিনার লাল আব্দুল্লাহর বেটা হযরত মুহাম্মদকে ভালো যদি বাসি শিকার যখন করেছি জীবন যদি চলে যায় বিলালের পরোয়া নাই জোরে বলেন সুবহানাল্লাহ পরোয়া করেননি দিয়েছেন তারা জীবন নবীর জন্য তারা জীবন দিয়ে গেছে কথা দিয়েছে মুখে বলেছে কাজে করে দেখিয়েছে অন্তরে নবীকে বসিয়েছে অন্য কোন জায়গা দেয় নবীকে জায়গা দিয়েছে অন্তরে বিবি হতে হতে নবীকে জায়গা দিয়েছে অন্তরে বিবি বাল বাচ্চা সরে গেছে অর্থ সম্পদ জায়গা জমি পৃথিবী সমস্ত ধন সম্পদ আব্দুল্লাহ ইবনে হুযাইফার কাছে তুচ্ছ হয়ে গেছে যাও নবী যে অন্তরে সে অন্তরে অন্য কিছু থাকবে না জোরে বলেন সুবহানাল্লাহ আমার আলোচনা অসুবিধা হচ্ছে আপনারা বুঝতে পারছেন তো মানে সেই ঘায়ের উপরে টাইগার বম মলম লাগানো মতো হচ্ছে কথা বুঝলে রাগ করবে না বোঝানোর জন্য কি আছে দুনিয়ায় কিচ্ছু নেই সে কিচ্ছু নেই এসেছেন কখন কিভাবে মারা যাবে কোনো নিশ্চয়তা নেই কবরগুলোতে যান কত বড় বড় কত ডন বসে আছে যে ডাকেন তো একবার কবর খোলায় যে ওই ডনের নাম ধরে ডাকেন যে একবার উঠে আয় আর আসবে দুনিয়ায় আর আসতে পারবে না আমি আপনি যখন যে শুয়ে পড়ব আর আসতে পারবো আর আসতে তাই বোঝাচ্ছি নবীকে ভালোবাসবো বলেছি নবীকে ভালোবাসি বলেছি এমন ভালোবাসবো তার জন্য জীবনটাও যদি চলে যায় দিয়ে দেব একবার জোরে বলেন সুবহানাল্লাহ জীবন দিয়ে দেব এর নাম নবী ভালোবাসা চলেন গল্প কথা বোঝা দেব সিরি হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী পাকের বহু সংসদ সাহাবা নবীকে ভালোবাসি বলেছে যুদ্ধের ময়দানে গিয়েছে বেঈমান বেদিন মুশরিকের বাচ্চারা তরবারি নিয়ে দাঁড়িয়ে রয়েছে তীর নিয়ে দাঁড়িয়ে রয়েছে কোন সাহাবার গর্দান বেঈমানদের তরবারির নিচে চলে গেছে বেঈমান বেদিনেরা মুশরিকের বাচ্চাগুলো নবী সাহাবাদের বলতে লাগলো হে নবী সাহাবীরা একবার বলে দাও একবার জানিয়ে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জাদুকর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যুক আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তাকে নবী বলে মানি নাও তার কলেমা ছেড়ে দিলাম এই কথাটা যদি একবার বলে দাও তরবারি উঠিয়ে নেব তোমাকে জীবনের মতো ছেড়ে দেব তোমাকে আজাদ করে দেব তরবারি তলায় গলা রেখে নবী পাকের সাহাবীরা ঝরঝর করে কাঁদে আর বলে শোনো এ মক্কার কুফারে কুরাইশরা এ বেঈমান বেদিনেরা জীবন দিয়ে দেব একটা জীবন আল্লাহ দিয়েছে এই জীবন কুরবান করে দেব তোর তরবারির আঘাতে গর্দান জুদা করে দেব নবী ছাড়বো না জোরে বলেন সুবহানাল্লাহ তরবারির নিচে সাহাবায়ে কেরামদের গর্দান গলাটা কথা বুঝলেন এরকম অবস্থাতে ইন দা মিন টাইমে বেঈমানেরা বলছে একবার বলে দাও তোমার নবী মিথ্যুক একবার বলে দাও তোমার নবী জাদুকর নাউজুবিল্লাহ বেঈমানদের এই কথা শুনে নবী সাহাবারা ওখান থেকে ডোকার দিয়ে উঠছে চলো জীবন দিয়ে দেব মারা যাব গর্দান জুদা হয়ে যাবে না আব্দুল্লাহর বেটা আমার জান আমার রাহবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করা তার কলেমা থেকে এক সেকেন্ডের জন্য জুদা হওয়া যাবে না জোরে বলেন সুবহানাল্লাহ এই ঈমান কোথায় গেল তারা বলেছিল নবীকে ভালোবাসি তাদের মুখেই তো কথাটা ভালো তো ভালো মানা তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে ভালোবাসি আর আমরা বলছি ভালোবাসি কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি কথা বুঝলেন আমরাও বলছি ভালোবাসি একক তো নামাজ নেই রোজা নেই কিচ্ছু নেই বিবি বেপরদায় ঘুরছে পরিবেশের কোনো ঠিক নেই বেধর্মীর মতো কৃষ্টি কালচার হাড়োয়ার চৌমাথায় দাঁড়িয়ে আছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি নবী মানো সবার আগে হাত তুলে বলে অবশ্যই নবীকে ভালোবাসি জান দিয়ে আরে তুই যদি নবীকে ভালোবাসি তুই তো নামাজটা পড়লি তুই নবীকে ভালোবাসিস তো নবীর রাস্তায় নবীর কথা অনুযায়ী তোর বিবিটা তো চলে না কিসের নবী মানে এ নবী মানা কাজ
আসেন আবার একটু শুনি, ঈমানটা একটু টেস্ট করি। কোন নবী পেয়েছি যে নবীকে স্বীকার করেছি, সাহাবায়ে কেরামেরা জীবন দিতে দ্বিধা করেনি। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন, নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর আমার সাথী সঙ্গীদের নিয়ে বিবাহ করতে গিয়েছে। বিবাহ বন্ধনে আবদ্ধ কবি বিবাহ বাড়িতে চলে গিয়েছে, শাদী করতে গিয়েছে। একটা খুশির টাইম, একটা সুন্দর টাইম। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের পিড়িতে বসে রয়েছে। বিবাহ কার্যটা সমাধান হয়ে গেল, বিবাহের কাজ সমাধান হয়ে গিয়েছে। ওই বাড়ি থেকে কন্যা পক্ষ থেকে আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জন্য খাওয়া দাওয়ানোর ব্যবস্থা করেছে। হুজুর আমার বিবাহ করি, বিবাহ বন্ধনে আবদ্ধ হই ওই জায়গায় বসে রয়েছে। তখন নতুন স্ত্রীর মুখ দেখা হয়নি, নতুন বিবির মুখটা কোনো সচক্ষে দেখতে পাইনি। আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বসা, সাথী সঙ্গীরা বসা, বিবাহর ওই মজলিসে খানা দিয়েছে। একটা লোকমানি আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকমাটা যেই কিনা গালে দিতে যাবে, সঙ্গে সঙ্গে জৈনুক একজন ব্যক্তি, অচেনা একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাকতে লেগেছে। হে নবীর সাহাবা, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খানাটা মুখে দেওয়ার আগে তোমার জন্য একটা পত্র এসেছে, তোমার জন্য একটা চিঠি এসেছে। এই চিঠিখানা একটুখানি পড়ে নাও। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন, নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকমা কানায় প্লেটে ফিরিয়ে দি, লোকমা কানা প্লেটে রেখে দি। ওই পত্রখানা খুলে পড়তে লাগলে ওই পত্রের ভিতরে দেখতে বাজায় লেখা রয়েছে, হে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমার নবী, আমি তোমার রাসূল। আগামী কাল যুদ্ধের ময়দানে যাব। ওই যুদ্ধের ময়দানের জন্য আমি তোমাকে সেনাপতি নিযুক্ত করলাম। তুমি আমার চিঠি পাওয়ার পরে যেখানে থাকো, যে অবস্থাতে থাকো না কেন, আমি নবীর দরবারে হাজির হয়ে যাও, আমি নবীর দরবারে চলে এসো। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন, নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা পড়ি চঞ্চল করে কাঁদে। একবার ভাতের প্লেটে দেখে আর এই লোকমা গালে তুলছিল, গালে তো তোলা হয়নি, লোকমাটা নিচে রেখে দিয়েছি। নতুন বিবাহ করেছি, স্ত্রীর মুখ এখনো দেখা হয়নি। আল্লাহ নবী চিঠি এসেছে, নবীর কাছে চলে যেতে হবে। এটা আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পরীক্ষা। আমি নতুন বিবির কাছে যাই নাকি আমার নবীর কাছে চলে যাই? না না না, এই খানা আমি খাবো না, নতুন বিবির মুখ আমি দেখবো না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই চিঠিখানা নিয়ে সর্বপ্রথম নবীর কাছে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছে নবীর আশিক বর্তমান? কে আছে এই দুনিয়ার জমিনে মায়ের লাল? বলেন তো। এরকম বিবাহ মজলিস থেকে না খেয়ে নতুন বিবির মুখ না দেখে উঠে চলে যাবে তার নেতার কাছে কেউ আছে? কথা বলেন, কেউ আছে? আমরা তো বলছি নবীকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আমরা তো বলছি। কই কেউ আছে এই গ্রামে মায়ের সন্তান সমস্ত কাজ ফেলে রেখে এই নবিয়ানা মজলিসে এসে বসবে? পেরেছে আজকে? এটা তো নবীর মজলিস, এটা তো কোরআনের মজলিস। এই মজলিসে এসে বসতে পেরেছে? আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি করছে? বিবাহ মজলিস। নিজের স্ত্রীকে এখনো দেখা হয়নি, নবীর চিঠি এসেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চাইলে তো আবার একটা পত্র লিখতে পারত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, মুস্তাকি ক্ষমা করুন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জীবন আপনার রাহে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এখন বিবাহ করতে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সুযোগ করে দেন, আমি বিবাহ করে তারপরে আপনার কাছে যাব। এই কথা বলতে পারতো না? পারতো না? বলে পারতো না?
অবশ্যই পারতেন, কিন্তু না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করেছে, আমি যে কথা দিয়েছি মুহাম্মদ রাসূলকে ভালোবাসি, আমার হাবিবকে ভালোবাসি, অতএব না আমার বিবাহ আগে নয়, আমার বিবি আগে নয়, আমাকে যেতে হবে কোথায়? একটু কথা বলে নবীর দরবারে যেতে হবে। এই বক্সের সাউন্ডে কি কথা বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে পারছেন তো? তাহলে একটু হাঁ হু দেবেন, সংখ্যা কম, একটু হাঁ হু করলে কিছু কথা বলতে ভালো লাগবে, কথা বুঝলেন? তাহলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছে, ছাড়ো তোমার বিয়ে, রাখো তোমার খাবার, আমি যাব কোথায়? নবীর দরবারে। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিঠি নিয়ে ছুটছে নবীর দরবারে। নবী পাকের সাহাবী, নবী পাকের কলিজা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চিঠিখানা নিয়ে ঝরঝর করে কাঁদে, স্ত্রীর মায়া ত্যাগ করে খানা না খেয়ে নবীর দরবারে ছুটে ছুটে যে আল্লাহ নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করো, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিঠিখানা পাঠিয়েছেন, হয়তো আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমাকে আসতে একটু দেরি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর পিতামাতা আপনার কদমে কুরবান, আপনার গোলাম আপনার দরবারে হাজির হয়েছে, আজ্ঞা করেন, হুকুম করেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আপনার প্রতিটা কথা মেনে নিতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। কানতে কানতে বউ ছেড়ে চলে গেল নবীর দরবারে, যে বলল না, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা টাইমে আমাকে ডাকলেন, আমি বিয়ে এ কথা নয়। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, গুস্তাখি ক্ষমা করুন, হয়তো আপনার চিঠিটা পেয়ে, আপনার নোটিশটা পেয়ে হয়তো আমার আসতে একটু দেরি হয়েছে, যদি দেরি হয়ে যায় আপনি আমাকে ক্ষমা করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আগামী কালকে যুদ্ধের ময়দানে, যুদ্ধে যেতে হবে, তোমাকে আমি কমান্ডার নিযুক্ত করেছি, সেনা নায়ক নিযুক্ত করেছি। অর্থাৎ যুদ্ধ যখন হয়, এই যুদ্ধটা কিন্তু এদিকে 50 এদিকে 50 ঝটাপটা লেগে গেল এমন না। তৎকালীন যুদ্ধগুলো হতো, দুই দিকে মানুষ দাঁড়িয়ে থাকবে, ওদিকের কিছু প্রতিনিধি মাঝখানে আসবে, এদিক থেকে কিছু প্রতিনিধি মাঝখানে যাবে, যাদেরকে কমান্ডার বলা হয়, যারা নেতৃত্ব দেবে, চলে যাবে ওই মাঝখানে, দুজন তিনজন করে যুদ্ধ হবে। এই হতে হতে এক পর্যায়ে সমবদ্ধ হয়ে যুদ্ধ শুরু হয়ে যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রে যারাই কমান্ডার থাকতেন তারা শহীদ হয়ে যেতেন বেশিরভাগ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ যুদ্ধে একজন করে সেনানায়ক নির্ধারণ করতেন, একজন করে। কিন্তু এই যুদ্ধে যাওয়ার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনজন সেনানায়ক, আর এক নম্বরে হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কিন্তু জানতে পারছে সেনাপতি যখন তিনজন, অতএব আমি প্রথমে যাব, হয়তো আমি শহীদ হয়ে যাব, সেই জন্য আরেকজন, সেও শহীদ হয়ে যাবে, সেই জন্য আরেকজন। কথা বুঝতে পারছেন? মানে একজন একজন করে যাবে। তাহলে এক নম্বরে যাচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দ্বিতীয় একটা সেনাপতি, একটা কমান্ডার রেডি করা আছে। মানে এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা প্রথমে যাবে, হয়তো কাফেরদের আঘাতে সে শহীদ হয়ে যাবে, এই জন্য দ্বিতীয় কমান্ডার। এই দ্বিতীয় যে ব্যক্তি যাবে, এই ব্যক্তি শহীদ হবে বলে 3 নম্বর কমান্ডার। কথা বুঝতে পারছেন? তাহলে এক নম্বরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আসে, নিশ্চিত এই যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই কল্পনা করছে, এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেমে সাজাচ্ছেন, আর আমি নিশ্চয়ই শহীদ হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কিন্তু জানে, তিনি বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি, আমি যুদ্ধে যাব না, ক্ষমা করো। নবী পাক জোর জবরদস্তি করতেন না, কিন্তু না, নবীকে যে আমি ভালোবাসি এ অন্তরে অন্য কোন জায়গা দেওয়া যাবে না। হুযায়ফা দরবারে নবী আশিকে হুব্বে রাসূল দাঁড়িয়ে আছে দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুযায়ফার একটা জীবন, 10টা হলে 10টাই কুরবান। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা তো জীবন, আল্লাহ যদি 10টা দিত, 10 10 আহ কি ঈমান তানাদের। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার
আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক যখন আব্দুল ইবনে হুযায়ফার সঙ্গে এই কথাবার্তা চলছে, কথোপকথন হচ্ছে, আশকার মাশুকের কথা হচ্ছে, নবী আসহাবীর ভিতরে কথা হচ্ছে। আল্লাহ নবী নূর নবী এই কথা বলতে বলতে দেখতে পায় হঠাৎ করে কিছু সময় পরে আব্দুল ইবনে হুযায়ফার হাতে একখানা পত্র চলে এলো, একখানা চিঠি চলে এলো। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল ইবনে হুযায়ফা, হুজুর আমার ওই চিঠিখানা খুলে পড়তে লেগেছে, পত্রখানা খুলে দেখতে লেগেছে, একটু আগে চিঠি ছিল নবী, আমি বিবাহ করতে গিয়েছিলাম, সেখান থেকে চলে এসেছি, ওটা তো ছিল নবীর চিঠি, ওটা তো ছিল আমার রাসূলের চিঠি, এখন আমি নবীর সম্মুখে দণ্ডায়মান, আমার নবীর সামনে দাঁড়িয়ে আছি। দ্বিতীয় চিঠিখানা কার? আব্দুল ইবনে হুযায়ফা একটুখানি পিছিয়ে এসে অস্ত্র সিংহ নয়নে নয়নে এমনি করে আব্দুল ইবনে হুযায়ফা পত্রখানা খুলে পড়তে লাগলে ওই পত্রের ভিতরে লেখা আছে, আমার প্রাণের স্বামী, আপনি আমার সঙ্গে বিবাহ করেছেন, আপনি আমার সঙ্গে শাদী করেছেন, আমি আপনার হালাল স্ত্রী, আপনি আমার হালাল স্বামী, আপনি আমাকে দেখেননি, আমি আপনাকে দেখিনি, আমি আপনাকে বিবাহ করেছি, আপনি আমার হালাল স্বামী, এখন আপনাকে দেখা হয়নি, এখনো নয়ন ভরে আপনাকে দেখিনি, আমার স্বামী গো, একটু আমার সম্মুখে চলে এসো, কলিজা ভরে দেখেনি, একটু আমার সম্মুখে চলে এসো, জাহান খুলে দেখেনি, চলে এসো, তোমার নতুন বিবি চিঠি পাঠিয়েছে, তুমি এসে তোমার বিবিকে একটু দেখে যাও, বিবির দিদারখানা করে যাও, তোমার স্ত্রীকে জাহান খুলে দেখে যাও। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন, নবী পাকের সাহাবী, নবী পাকের কত বড় আশিক, কত বড় হুব্বে রাসূল, কত নবীকে প্যার করতেন, কত মহব্বত করতেন নবী পাকের সাহাবী আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিখানা নিয়ে সঙ্গে সঙ্গে পড়ার পরে ছিঁড়ে টান মেরে দূরে ফেলে দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারী তাকবীর। নতুন বিবি চিঠি করছে, চিঠিটা ছিঁড়ে দিচ্ছে, এক জীবন চলে যাক, যুদ্ধে যাব, বিবিকে দেখব না, কাঁদছে। আজকে আমার যুব সমাজ পরের মেয়ে বিয়ে হয়নি, মিস কল দিয়ে বলছে হাড়োয়া ব্রিজে ঘাড় মুখ দুমড়ে চলে পিকআপ একদম 80-90, কথা বুঝলেন, সামনে বাঁ পেলে বুকে তুলে দিয়ে চলে। কথা ঠিক বলছি না ভুল? আপনারাও তো এই যুগের মানুষ নাকি? জমিনে ঘোরেন তো, তাহলে হুজুর তো কি, হুজুরও তো এই জমিনে ঘোরে, তো জানবেই। এই সমাজ চলছে। আর আব্দুল ইবনে হুযায়ফা কি বলছে? চলো রাখো তোমার নতুন বিবি, এই চিঠি আমার দরকার নেই। জোরে বলে, নবীর সঙ্গে কথা বলছে। মুসলমান ঠান্ডা মাথায় বুঝু, নামাজি বাবাজির একটু ঠান্ডা মাথায় বুঝো, এই রমজানের পান্তা খাড়া করে শুনো, আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন, নবী পাকের সাহাবী আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে কথা বলছে, কিভাবে যুদ্ধ করবে, ময়দানের কোন দিক দিয়ে যাবে, সেনাপতিত্ব করবে, কমান্ডার হিসাবে যুদ্ধ করবে, যুদ্ধের ঢাল তলোয়ার কেমন হবে, কেমন যুদ্ধ স্টাফ হবে, কেমন কি কৌশলে কাফেরদেরকে পরাস্ত করবে, বেঈমান বেদিনদের বিরুদ্ধে যুদ্ধ করবে, নামাজিরা বেনামাজির বিরুদ্ধে যুদ্ধ করবে, হকপন্থীরা নাহকপন্থীদের সঙ্গে যুদ্ধ করবে, নামাজিরা বেনামাজির মারবে, রোজাদাররা বেরোজাদারদের সঙ্গে যুদ্ধ করবে, কালমা পড়নে ওয়ালারা বেঈমানদের সঙ্গে যুদ্ধ করবে। এই যুদ্ধ কৌশল নিয়ে আলোচনা হচ্ছে, নবীর দরবারে কথোপকথন হচ্ছে, নবী পাকের অন্যান্য সাহাবারা বসা, হঠাৎ করে দেখতে পাওয়া যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দরবারে আব্দুল ইবনে হুযায়ফার হাতে আবার একখানা পত্র চলে এলো, আবার একখানা চিঠি চলে এলো। প্রথম চিঠি নবীর ছিল, ছুটে হুযায়ফা চলে এলো। দ্বিতীয় চিঠি স্ত্রীর ছিল, সে টান মেরে ফেলে দিল। দ্বিতীয় চিঠিটা আবার কার চলে এলো? আব্দুল ইবনে হুযায়ফা একটু মজলিস থেকে উঠে এসে পত্রটা খুলে পড়তে লেগেছে। সেখানে লেখা, আসসালামু আলাইকুম হে নবী পাকের সাহাবা,
আমি আপনার নতুন স্ত্রী, আমি আপনার কাছে প্রথম চিঠি করেছি, আপনি আমার চিঠির কোনো উত্তর দিলেন না, আপনি বাড়িতে চলে এলেন না। আমি তো আপনার হালাল স্ত্রী, আপনি আমাকে মুহাব্বত করে আপনি তো রায় দিয়ে আমাকে বিবাহ করেছেন, আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আপনি কেন আমার সঙ্গে দেখা করছেন না? এই নবী পাকের সাহাবী, তুমি তো নবী পাকের পথ অনুসরণ করে আমাকে বিবাহ করেছো, কেন আমাকে ইনকার করছো, কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? আমার স্বামী, একবার ঘরে এসো, একবার আমার কাছে এসো, কলিজা ভরে দেখবো আমার শখের স্বামী নবী সাহাবী গো, একবার শুধু আমার কাছে এসো, কলিজা খানা ভরে, দু নয়ন ভরে আমি আমার স্বামীকে দেখবো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা স্ত্রীর চিঠিখানা পেয়ে মনটা নরম হয়ে গেল, মনটা কোমল হয়ে গেল, ঝরঝর ঝরঝর করে কাঁদে, আবার কাঁদতে কাঁদতে ওই চিঠিখানা টুকরো টুকরো করে টান মেরে ফেলে দিল, কিন্তু বিবির চিঠির কোনো উত্তর দিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে দরবারে নবীর আছে, যে দরবার ঠিক করবে পৃথিবীর কোন মানুষ নাজাত পাবে, এই দরবার ঠিক করবে কোন মানুষটা ময়দানে ছাড় পাবে, এই দরবার ছেড়ে আমি বিবির মুখ দেখতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দরবারওয়ালাকে তো ভালোবাসি আমরা দাবি করছি, আমাদের নমুনাটা কোথায়? আমাদের ভালোবাসার নমুনা কোথায়? দ্বিতীয় চিঠি চলে এলো, কত মহব্বত করে স্ত্রী বোঝাচ্ছে, স্বামী গো তুমি তো হালাল, আমি তো তোমাকে বিবাহ করব, কেউ বাধা দেওয়ার নেই, আল্লাহ হালাল করেছে আমাকে তোমার জন্য, তোমাকে আমার জন্য হালাল করেছে, উভয় হালাল। এসো প্রাণ ভরে দেখবো, জানটা খুলে দেখবো, তোমার মুখটা এখনো আমাকে দেখা হয়নি, পরোয়া নেই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদিও কাঁদছে কিন্তু দরবার ছাড়ছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী দরবারে বসে বসে সাহাবায়ে কেরামদের সঙ্গে আবার আলাপ আলোচনা করছে। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে বারে বারে ফলো করে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখে পানি। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী পাকের দরবারে বসে বসে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঝরঝর করে কাঁদে। কিছু সময় পরে দেখতে পাওয়া যায় আবার তৃতীয় একটা চিঠি চলে এলো, আবার একটা পত্র চলে এলো, আবার একটা নোটিশ চলে এলো। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী পাকের কলিজা সাহাবী, নবী পাকের মুহাব্বতের সাহাবী, হুব্বে রাসূল সাহাবী হুজুর আমার দ্বিতীয় পত্রখানা আবার খুলে পড়তে লাগলো। প্রথম পত্র নবীর ছিল, দ্বিতীয়টা আমার বিবির ছিল, তৃতীয়টা নবীর ছিল। দরবারে বসে চতুর্থ বিবির তরফ থেকে আবার তৃতীয় চিঠিখানা চলে এলো, চিঠিখানা খুলে পড়তে লেগেছে। আসসালামু আলাইকুম নবী সাহাবী, আমার স্বামী শোনো শোনো, আমি তোমার জন্য হালাল, তুমি আমার জন্য হালাল, পৃথিবীর কেউ নেই বাধা দেওয়ার, আল্লাহ তোমাকে আমার জন্য হালাল করেছে, আমাকে তোমার জন্য হালাল করেছে। নবীর তরিকা মেনে নবীকে অনুসরণ করে তুমি আমাকে বিবাহ করেছো, তুমি আমাকে দেখোনি, আমি তো তোমাকে দেখিনি, একবার চলে এসো, কলিজা ভরে দেখতে চাই। শুধু এত দূর নয়, নোটিশের নিচে পত্রের নিচে হুজুরের স্ত্রী লিখতে লেগেছে, এ নবী সাহাবী আমার স্বামী, আমি শুনেছি তুমি কালকে যুদ্ধে যাবে, আমি শুনেছি তুমি কালকে নবীর সঙ্গে সংগ্রাম করতে যাবে, তুমি ময়দানে চলে যাবে, জানি না তুমি ঘরে ফিরবি কিনা, হতে পারে শহীদ হয়ে যেতে পারো, ইসলামের জন্য কুরবান হয়ে যেতে পারো। কথা দিলাম, কথা দিলাম, নতুন স্ত্রী তো কি হয়েছে, আটকে বাড়িতে রাখবো না, আমি তোমাকে আটকে রাখবো না, একবার বাড়িতে এসো, জাহান খুলে দেখে যাও, জাহান খুলে দেখে নি, কেন না কেন না কিয়ামতের দিন, ময়দানে মাশার দিন, যেন আমি তোমার মুখটা দেখে কাল কিয়ামতের দিন চিনে নিতে পারি, আল্লাহর কাছে বলতে পারি, রব্বি আল্লাহ
আমি তো সেই ভাগ্যবান মহিলা আপনার নবী সাহাবার স্ত্রী আমি সেই ভাগ্যবান মহিলা যে শহীদ হয়েছিল কোরআনের জন্য কালেমার জন্য ইসলামের জন্য নবীর ভালোবাসায় যে জীবন দিয়েছিল আমি সেই শহীদের স্ত্রী জোরে বলেন সুবহানাল্লাহ আরে যেমন স্বামী স্ত্রীও তেমন দেখছেন নতুন স্ত্রী বলতে পারতো যা এতবার তেল মারছি আসছো না যাও আমি অন্য ছেলে দেখে নিচ্ছি না বলছে আমার স্বামী আমি তুমি যুদ্ধে যাবে হয়তো তুমি শহীদ হয়ে যাবে বেঈমানদের তরবারির আঘাতে তোমার গর্দান জুদা হয়ে যেতে পারে আমি জানি কিন্তু কথা দিলাম আমি নবীর সঙ্গে যুদ্ধে যাওয়াতে তোমাকে আটকাবো না জোরে বলেন সুবহানাল্লাহ নতুন বিবি বিয়ে করেছে মুখ দেখা দেখি হয়নি সেই বিবি বলছে যাও তোমাকে যুদ্ধে যেতে দেবো কিন্তু একবার এসে মুখটা দেখিয়ে যাও যেন আমি তোমাকে দেখে জানতে পারি এই সে আমার স্বামী আমি এই শহীদের স্ত্রী আল্লাহকে যেন বলতে পারি এই জন্য আসো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার ঝরঝর করে এক কোণায় বসে কাঁদছে দরবারে নবীর হুব্বে রাসূল এক কোণায় বসে বসে আল্লাহর নবী দেখছে আমার হুযায়ফা কাঁদছে আল্লাহর নবী জিজ্ঞাসা করছে বাবা কালকে যুদ্ধের কমান্ডার হবে সেনাপতি হবে সেনানায়ক হবে হয়তো শহীদ হয়ে যেতে হবে এই ভয়ে কি তুমি কাঁদছো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না কি হয়েছে বাবা হুযায়ফা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পিতামাতা আপনার কদমে কুরবা ইয়া রাসূলুল্লাহ থাক না আমি সেই জন্য কাঁদছি না মায়ের কথা মনে পড়ছে ইয়া রাসূলুল্লাহ না বাপের কথা মনে পড়ছে না কেন কাঁদছো তুমি পাশ দিয়ে একজন সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা টাটকা টাটকা আজকে বিবাহ করে এসেছে কিন্তু যুদ্ধের দামামা বেজেছে শরীয়তের জন্য যুদ্ধে যাওয়া লাগবে কোরআনের জন্য জীবন দেওয়া লাগবে জীবনের বিনিময়ে কোরআন প্রতিষ্ঠা হবে কালেমা প্রতিষ্ঠা হবে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা বেঈমান বেদিনদের কালো হাতগুলো নাস্তে নাবুদ হয়ে যাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করছে না আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নতুন বিবি নিয়ে বাড়িতে শুয়ে থাকবো না চলে যাব আমি নবীর সঙ্গে ওই ইতিহাসের সাক্ষী হব যে যুদ্ধের বিনিময় যে জীবন দানের বিনিময় কোরআন প্রতিষ্ঠা হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ওই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আপনার সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা স্ত্রী পুত্র ত্যাগ করে স্ত্রী আপনার বাড়ি ঘর সবকিছু ত্যাগ করে নতুন বিবির মুখ না দেখে আপনার দরবারে বসে আল্লাহর রাসূল অবাক হয়ে গেল তাই বাবা হুযায়ফা তুমি আমাকে এত ভালোবাসো তোমার রাসূলের জন্য তোমার প্রতি এত প্রেম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই অন্তরে আপনাকে বসিয়েছি দুনিয়ার আর কাউকে বসাতে চাই না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী তামবি করছেন বকাবকি কেন বলুনি তুমি যুদ্ধে গেলে তো তোমার জীবন চলে যেত ওই বিবিকে আর দেখতে পাবে না শখের স্ত্রী তার সঙ্গে তুমি দেখাটাও শুদ্ধ করলে চলে যাও বাড়িতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যদি দরবার থেকে তাড়িয়ে দেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কলিজায় আগুন ধরে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দরবার ছেড়ে যাচ্ছি না নতুন বিবি তো কি হয়েছে আমি যুদ্ধে যাব বিবি দেখে আল্লাহর রাসূল বলছে যাও যুদ্ধে যখন কথা দিয়েছো তুমি যাবে আমি আল্লাহর রাসূল বলছি তুমি যুদ্ধে যাবে কিন্তু তোমাকে যেতে হবে তোমার বাড়িতে চলে যাও তোমার বাড়িতে চলে যাও এই তৃতীয় পত্রের পরে নবী জানার পরে তামবি করে বাড়িতে পাঠিয়ে দিল যাও যুদ্ধের সামান নিয়ে এসো বাড়িওয়ালাদের থেকে বিদায় নিয়ে সকলে চলে এসো আমার দরবারে নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা টুকটুক করে যাচ্ছে নতুন বর প্রথম বিয়ে করেছে প্রথম রাত এখনো সুযোগ আছে যুদ্ধে যাওয়ার আগে বিবির সঙ্গে একটা রাত যুদ্ধটা কবে কালকে যুদ্ধটা কালকে বিদায় নিতে যাচ্ছে আজকে কথা বুঝতে পারছেন একটা রাত কিন্তু এখন আসে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চলে গেলেন বাড়িতে কাঁদতে কাঁদতে গুটি গুটি পানি আস্তে আস্তে করে যাচ্ছে জোরে না আস্তে আস্তে বাড়ি যেতে মন চায় না কলিজাটা ছুঁড়ে যাচ্ছে আর নবীকে রেখে যাচ্ছে এক পা হাঁটছে তো পাঁচবার নবীকে দেখছে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলছে বাবা হুযায়ফা চলে যাও যুদ্ধের জন্য তোমাকে কমান্ডার করেছি সেনাপতি করেছি তুমি যুদ্ধের নেতৃত্ব দেবে তুমি চলে আসবে তোমার দ্বারাই যুদ্ধ শুরু হবে এই হুযায়ফা বাড়িতে চলে যাও
এ নবীর উম্মত উম্মতিরা, এ জওয়ান যুবকেরা, এ নামাজি মুত্তাকি মুসল্লি ভাই ও বাবাজিরা, ঠান্ডা মাথায় বুঝুন নবীর প্রেম কেমন দেখো, নবীর ভালোবাসা কেমন দেখো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পানি বাড়ির দিকে যায়, এক পা এগিয়ে যায়, পাঁচবার নবীর দিকে দেখে, এক পা এগিয়ে যায়, পাঁচবার নবীর দিকে দেখে। আরে কোন নবী, যে নবীর ওসিলায় আল্লাহ জান্নাত বানিয়েছে, যে নবীর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃজন করেছে, যে নবীকে আল্লাহ ভালোবেসে ময়দানে মাকামে মাহমুদ দেবে, যে নবীকে ভালোবেসে আল্লাহ পাক আখিরি নবীর উম্মতি অর্থাৎ আমাদের জন্য জান্নাতের আলা মাকাম, উচ্চ মাকাম, জান্নাতুল ফিরদাউস বানিয়েছে। সেই নবীর দরবার ছেড়ে বাড়িতে যেতে হচ্ছে। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কলিজা খানা ছেড়ে যায়, কলিজা খানা ছেড়ে যায় বড় কষ্ট মন নিয়ে, অস্ত্র সিদ্ধ নয়নে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মন চায় না বাড়ি যেতে, গুটি গুটি পানি আবার বাড়ির দিকে গিয়ে যায়, এক পর্যায়ে বাড়ির সামনে চলে গেল। বাড়ির সামনে যে বাইরে থেকে একটু দূর থেকে স্ত্রীকে ডাকতে লেগেছে, এই আমার নতুন বিবি, এই আমার নতুন স্ত্রী, দেখে নাও দেখে নাও, আমি তোমার স্বামী এসেছি, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এসেছি, পেরান বলে দেখে নাও, কলিজা ভরে দেখে নাও, হয়তো আর জীবনে দেখা হবে না, হয়তো দুনিয়ায় আর কখনো আমার মুখ দেখতে পাবে না, যতক্ষণ ইচ্ছা মনটা ভরে তুমি তোমার স্বামীকে দেখে নাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেখে নাও, পদ্মার ভিতর থেকে ভাঙা ভাঙা কণ্ঠে, পদ্মার ওপার থেকে, পদ্মার আড়াল থেকে ভাঙা ভাঙা কণ্ঠে, সুরলি কণ্ঠে একটা মহিলার আওয়াজ ভেসে আসে, হে আমার স্বামী, হে আমার জীবন সঙ্গী, হে আমার স্বামী গো, তুমি তো বাইরে দাঁড়িয়ে রয়েছো, একবার ভিতরে চলে এসো, পদ্মার অন্তরে চলে এসো, দেয়ালের মাঝখানে চলে এসো, দুনিয়ার কেউ নাই, তুমি আর আমি, তুমি আমার জন্য হালাল, আমি তোমার জন্য হালাল, আমি তোমার জন্য উপকার, তুমি আমার জন্য উপকার, হে আমার স্বামী গো, একবার ঘরের ভিতরে চলে এসো, কেউ দেখবে না, কেউ জানবে না, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী, দুজনে আজকে মহব্বতের সাগরে ডুব দেবো, একবার ভিতরে চলে এসো। নবী সাহাবীর স্ত্রী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার স্ত্রী স্বামীকে এইভাবে ডাকতে লেগেছে, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাইরে থেকে বলতে লাগলে, আমার স্ত্রী রে, শোনো শোনো শোনো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই দুনিয়ায় থাকাকালী কখনো কোনোদিন তার স্ত্রীর মুখ দেখবে না, সে কখনো কোনোদিন তোমার ঘরে প্রবেশ করবে না। স্ত্রী কান্না সিদ্ধ নয়নে কাঁদতে কাঁদতে বলে, আমার স্বামী গো, আমি তোমার জন্য তো হালাল, তুমি কেন আসবে না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জানিয়ে দেন, হে আমার স্ত্রী শোনো, তুমি আমার জন্য বেশাক হালাল, তুমি আমার জন্য হক, কিন্তু শুনে রেখে দাও, এই অন্তরে নবীর জায়গা দিয়েছি, আজকে যদি যুদ্ধে যাওয়া লাগে, তোমার মুখটা একবার দেখে নি, তোমার ভালোবাসা কিঞ্চিত পরিমাণ যদি আমার অন্তরে জন্ম নেয়, তোমার ভালোবাসা সামান্য পরিমাণ যদি আমার অন্তরে জায়গা নিয়ে নেয়, আমার নবীর ভালোবাসা সামান্য পরিমাণ কমে যাবে না, না না না, আমি তোমার মুখ দেখতে চাই না, আমার অন্তর থেকে কিঞ্চিত পরিমাণ, জাররা পরিমাণ নবীর ভালোবাসা ছাড়তে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আছে? দাড়ি পাকিয়ে ফেলেছেন, 3 হাত দাড়ি, জান্নাতে যাবে? কোথায় আছে? মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে কপালে দাগ করে জান্নাত নেবেন ভাবছেন? চিন্তা ভাবনাটা দেখেন। আর এই চিন্তা ভাবনা তানাদের ছিল বিদায়, তানারা এই পৃথিবীতে দিন কায়েম করেছিল, এই পৃথিবীতে দিন প্রতিষ্ঠা করেছিল, শরিয়াত প্রতিষ্ঠা করেছিল। আর আমাদের এই মেন্টালিটি আজকে নেই বলে আমাদের দ্বারা দিন জবাই হয়ে যাচ্ছে, দিন শেষ শেষ শেষ। দেখেন
তৎকালীন সময় সংখ্যায় ছিল মুসলমান সংখ্যায় কম ছিল, বেঈমানেরা বেশি। সর্বসময় পরাজিত হয়েছে বেঈমানেরা, জয় লাভ করেছে ইমানদারের। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? ছিনা ছিল এক হাত, ঈমান ছিল 10 হাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ছিনা হয়েছে 2 হাত, ঈমান হচ্ছে জাররা পরিমাণ। এই জন্যই তো কে আছে ইমানদার বলেন? এই ভারতে কোটি কোটি মুসলমান আছে না? আছে না নেই বলে? এই বিজেপির নেতা মোদি সরকার একা, এই অমিত শাহ একা, কোটি কোটি মুসলমান কিছু করতে পারছে? কিছু করতে পারছে? কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো বাধায় তারা আটকা পড়ে যাচ্ছে। কারণটা কি? সেই ঈমান নেই। সেই সাচ্চা ঈমানদার যদি দাঁড়িয়ে যায় না সামনে, কথা বুঝলে, তোলপাড় করে ফেলবে না। হক কথা বলার আগে কাঁপবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একজন হক পথে দাঁড়িয়ে ঈমানদার ন্যায় নিষ্ঠার সঙ্গে হকের আওয়াজটা বুলন্দ করুক, পৃথিবীর সমস্ত ওই কালো চক্কর মুছে যাবে, ধুয়ে যাবে, কিছু করতে পারবে না। কারণ আমার আল্লাহর ওয়াদা, হক যখন দাঁড়িয়ে যাবে, একা দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ তার সঙ্গে দাঁড়িয়ে যাব। জোরে বলে ওয়াদাটা কার বলে? আল্লাহর। কোন আল্লাহর? যে আল্লাহ তোমার মোকাবেলা করতে আসে ওই কাফের, তাকেও যে আল্লাহ বানিয়েছে, সেই আল্লাহর ওয়াদা। হাজার মানুষ দাঁড়িয়ে যাবে, ঈমানদার হকের পক্ষ নিয়ে একা দাঁড়িয়ে যাবে, হাজারকে নাস্তানাবুদ করে দেবে। আমার আল্লাহ ওই একজন ঈমানদার হকদার ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেই আজকে সেই হক, আজকে আমাদের সমাজে নেই, আমার দেশে নেই। এই জন্য আজকে এত কিছু হচ্ছে। ভেলবাজি দেখে দেখে বাবজি শেষ নেই। প্রকৃত নেতার অভাব এখন এই মুসলমানদের, প্রকৃত নেতার অভাব। যদিও যুগে যুগে এক একজন মাথা চাড়া দিয়ে ওঠে, এই আমাদের ভিতর থেকে কি বলবো, তাদের কিছু আহমক তাদেরকে চেপে চেপে আমাদের ভিতর থেকে, এই কমিউনিটির ভিতর থেকে নামধারী মুসলমান, ঈমানদার নামের বেঈমান, ঈমানদার নামের মুশরিক, নাস্তিক গুলো যখন কোনো একজন মায়ের সন্তান হকের পতাকা নিয়ে দাঁড়িয়ে যায়, তার বিরোধিতা করার জন্য উঠে পড়ে লেগে যায়। মাথায় রাখবে, হকের জয় হবেই হবে, হকের জয় হবেই হবে। কেমন? হকের জয়টা ঠিক তেমন, আপনি যদি বেলা দুপুর 1টার সময় দাঁড়িয়ে বলেন এখন রাত, এখন রাত, এখন রাত, ওটা যেমন রাত নয়, হক রাখো, একদিন বিজয় করবেই করবে, হক একদিন মাথা চাড়া দিয়ে উঠবে। যেমন এখন যারা মনে করছে না হক দিয়ে হককে ঢেকে ফেলবে, তারা ঠিক দুপুর 1টার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে এখন রাত 1টা, রাত 1টা, রাত 1টা। কথা বুঝতে? হক আসবে, হক প্রতিষ্ঠা হবে, বুঝে শুনে পা ফেলতে হবে। কঠিন সময়, এখন ঈমান বাঁচাতে হবে, ঈমান বুঝতে হবে। যতক্ষণই ওয়াজ করেছি ঈমানেরই ওয়াজ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নবীকে জায়গা দিয়েছে, নবীকে ভালোবেসেছে, এটা তার ঈমান, এটা তার বিশ্বাস, এটা ছিল ঈমান, এটা ইবাদত। নবীকে ভালোবেসেছে, ইবাদত নয়, এটা হচ্ছে ঈমান। নবীর ভালোবাসাটা কি? ঈমান, এটা ঈমান। এই ঈমান তাদের দেশ ছিল, এই জন্য জয়লাভ বলছে। এই আমার বিবি, তুমি ভিতর থেকে দেখে নাও, আমি ভিতরে আসবো না যদি কিঞ্চিত পরিমাণ, জাররা পরিমাণ আমার তোমার ভালোবাসা ভিতরে আসে, নবীর ভালোবাসা, তো ওই জাররা কমে যাবে, আমি হুযায়ফা যাব না। একবার গলা ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভালোবাসা!
নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে বিবিকে ডেকে ডেকে বলে, বাইরে থেকে দেখো ভিতরে আসবো না। স্ত্রী বারে বারে অনুরোধ করে, আমার স্বামী গো একবার ভিতরে আসো, একবার কলিজা জুড়িয়ে দেখতে দাও, একবার আমাকে নয়ন ভরে দেখতে দাও, একবার আমার কাছে চলে এসো, মহব্বত করে দেখতে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না না না, আমি যাব না, তোমাকে দেখার বিনিময় আমার ভিতরে ভালোবাসা আসবে, নবীর ভালোবাসা কমে যাবে। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ্য করতে পারবো না। স্ত্রী ভিতর থেকে দেখে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখতে কেমন, আর পর্দার অন্তর থেকে দেখে আর হাউ হাউ করে কাঁদে। এত সুন্দর স্বামী আমার হালাল স্বামী, আজকে এত কাছাকাছি থাকার পরে সে আমার ঘরেতে আসছে না, সে আমার কাছে আসছে না, ভালোবাসা বিনিময় করছে না। স্ত্রী ঘর থেকে ঝরঝর করে কাঁদে, আবার নিজেকে বোঝায়, নিজে সবর করে। আরে আমার স্বামী সে তো এমনিতে বলে না, নবীর ভালোবাসার জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য আমাকে এইভাবে ত্যাগ করছে, আমাকে দূরে সরিয়ে দিচ্ছে, চলে যাও, কোনো পরোয়া নাই, আমি তার স্ত্রী, দুনিয়ায় তাকে পাইনি তো কি হয়েছে? রব্বি আল্লাহ, জান্নাতে আপনি আপনার হাবিবের এই সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আপনি আমার স্বামী বানিয়ে দেবে। কি সবর স্ত্রীর ভিতরে, কি সবর! আল্লাহ দুনিয়ায় পাইনি তো কি হয়েছে? আল্লাহ সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই চাঁদ মুখের অধিকারী আমার স্বামীটাকে আল্লাহ জান্নাতে আপনি আমার করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাড়ি থেকে বাইরে থেকে বিদায় নিয়ে রাসূলের দরবারে হাজির। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মনটা ভালো, নতুন বিয়ে করে বিবির মুখ দেখেনি, চলে যুদ্ধের ময়দানে যাবে। পরদিন সকালে যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধের ময়দানে চলে। বেঈমান বেদিনেরা, মুশরিকের বাদশারা নামাজের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, রোজার বিরোধিতা করে, হকের বিরোধিতা করে, না হকের বিরোধিতা করে। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী পাকের বিরোধিতা করে ময়দানের এক প্রান্তে দাঁড়িয়ে গেল, হকের পক্ষ নিয়ে, নামাজের পক্ষ নিয়ে, রোজার পক্ষ নিয়ে, কোরআনের পক্ষ নিয়ে, শরিয়াতের পক্ষ নিয়ে, দ্বীনের পক্ষ নিয়ে। কোটি কত নবী পাকের সাহাবী, সংখ্যায় কম, অস্ত্র নেই তাদের কাছে বেশি তরবারি নেই, কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়ে গেল সামনের কাতারে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, যুদ্ধের সেজে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে রয়েছে। বেঈমানেরা ডোকাত দেয় বারে বারে, হে মুহাম্মাদের লোক লস্করেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আব্দুল্লাহর বেটার লোকেরা, চলে এসো, আজকে তোমাদের নবীকে মিটিয়ে দেব, আজকে তোমাদের কোরআনকে মিটিয়ে দেব, আজকে তোমাদের শরিয়াতকে মিটিয়ে দেব। এই মক্কার জমিন থেকে, মদিনার জমিন থেকে, আরবের জমিন থেকে মুহাম্মদ বলে একজন কেউ এসেছিল, কালেমার আওয়াজ তুলেছিল, শরিয়াতের আওয়াজ তুলেছিল, সেটা আজকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে, সেটা আজকে শেষ করে দেওয়া হবে, ইসলাম কাফে নাবুদ হয়ে যাবে। বেঈমান বেদিনেরা ময়দানের এক পাশ থেকে দাঁড়িয়ে যখন হুমকি দিচ্ছে, এইভাবে যখন হুঙ্কার দিচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেল, আল্লাহর কাছে কাঁদে, রব্বি আল্লাহ, রব্বি মাবুদ, রব্বি আল্লাহ, রব্বি মাবুদ, আমার সাহাবাদের সংখ্যা কম, ইয়া রাসূল, রব্বি আল্লাহ, আপনার নবী পাকের সাহাবাদের সংখ্যা কম, তাদের কাছে কোনো দামি দামি অস্ত্র নেই, তাদের কাছে কোনো দামি দামি যুদ্ধের সরঞ্জাম নেই। রব্বি আল্লাহ, আপনার হাবিব আপনার কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন আল্লাহ, এরা তো দাঁড়িয়েছে আপনার নবীর পক্ষ নিয়ে, এরা তো দাঁড়িয়েছে হকের পক্ষ নিয়ে, এরা তো দাঁড়িয়েছে শরিয়াতের পক্ষ নিয়ে। রব্বি আল্লাহ, ময়দানে যুদ্ধ করার দায়িত্ব এদের, আর এই ময়দান থেকে জিতিয়ে বাড়ি ফেরানোর, হাসি মুখে বাড়ি ফেরানোর দায়িত্ব আপনি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
বেঈমানেরা সব দাঁড়িয়ে আছে দামি দামি উটগুলো নিয়ে, দামি দামি ঘোড়াগুলো নিয়ে, বড় বড় ধারালো অস্ত্রগুলো নিয়ে যুদ্ধের সমস্ত পর্যাপ্ত পরিমাণ যুদ্ধের সরঞ্জাম নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। সাহাবারা খাজুরের ডাল, ছোট ছোট তরোয়ারি, কেউ একটা খঞ্জর, এই সমস্ত জিনিসগুলো নিয়ে যুদ্ধের অপর প্রান্তে দাঁড়িয়ে আছে। আল্লাহর কাছে নবী সিজদায় পড়ে কাঁদছে। আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে দিলেন, জিবরাইল চলে যা, আমার হাবিব কাঁদবে, আমি আল্লাহ সহ্য করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশের মালিক আসমান ছেড়ে দিল, চলে যা, এই আসমানের ফেরেশতারা দরওয়াজা খুলে দাও। হাবিব জমিনে সিজদা, আল্লাহ আরশে বসে বসে এর সুখ নিতে পারবে না। চলে যাও, হাবিবের কাছে চলে যাও। হাবিবকে যে জিজ্ঞাসা করো, হাবিব কি চায়? হাবিব চায় যুদ্ধে জয়ী হতে, ইসলামের আওয়াজ বুলন্দ করতে, ইসলাম বিশ্বব্যাপী বিরাজ করবে। হাবিবকে জানিয়ে দাও অল্প সংখ্যা তো কি হয়েছে, আল্লাহ তাদের পক্ষ নিয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পক্ষ নিয়ে দাঁড়িয়ে গেছে। বেঈমান বেদিনেরা অনেক যুদ্ধ হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একেবারে ঘোড়ার পিঠে পাগড়ি বেঁধে তরবারি নিয়ে রেডি যুদ্ধে যাচ্ছে। শত শত মানুষ, হাজার হাজার বেঈমান দাঁড়িয়ে আছে, যাদের ভিতরে তৎকালীন বড় বড় বীর পলোয়ানগুলো দাঁড়িয়ে আছে। কথা বুঝলেন? বীর পলোয়ান অনেক শক্তিধর, যাদের সঙ্গে দিন কি দিন মাস কি মাস কুস্তি করে কেউ পারে না, এরকম কুস্তিগীর গুলো দাঁড়িয়ে আসে বিপদ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু লাহাব, এমনি করে মক্কার বড় বড় ক্যাডার গুলো দাঁড়িয়ে আসে, তাদের নেতৃত্ব দিচ্ছে বীর পলোয়ান, তাদের নেতৃত্ব দিচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে উঠে পাগড়ি পরে তরোয়ারি নিয়ে চলে। নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার পাগড়ি খানা পরে, হুজুর আমার একটা তরবারি নিয়ে শত শত বেঈমান, শত শত মুশরিক বেদিনদের দিকে আগিয়ে চলে যায়, আগিয়ে চলে যায়। এক পর্যায়ে আল্লাহর নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বেঈমান বেদিনদের কাছে পৌঁছে গেল, মুশরিকের বাচ্চাদের কাছে পড়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বেঈমান বেদিনদের ডাক দিয়ে বলতে লাগলো, এ মক্কার কুফার কুরাইশরা, এ মক্কার বেঈমান বেদিনেরা, আমরা নবী সাহাবারা, আমরা রক্তপাত চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা সংগ্রাম চাই না। চলে যাও, চলে যাও, তোমরা তোমাদের মায়ের কোলে ফিরে যাও, আমাদেরকে আমাদের মায়ের কোলে যেতে দাও। এভাবে যুদ্ধ করো না, রক্তপাত করো না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে দাঁড়িয়ে আসি, আমার বংশের মুরব্বিগুলো তোমাদের পক্ষ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এমনকি কোন বাপ ওদিকে দাঁড়িয়ে রয়েছে, তাদের সন্তানের দিকে দাঁড়িয়ে রয়েছে, এদিকে বাপ দাঁড়িয়ে রয়েছে, ওদিকে সন্তান দাঁড়িয়ে রয়েছে, আমাদের চাচা ভাইপো দাঁড়িয়ে রয়েছি। এমন করে আমরা তো একই সমাজের মানুষ, আমরা একই জায়গায় বসবাস করি, একই জমিনে ঘোরাফেরা করি, সব নিজেদের নিজেদের মানুষ, ধর্মের ভেদাভেদ করি। আজকে আমরা যুদ্ধ চাই না, চলে যাও, চলে যাও, তোমরা তোমাদের মায়ের কোলে ফিরে যাও, আমাদেরকে আপন স্থানে যেতে দাও। আল্লাহর নবী সাহাবী নূর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বেঈমানদের উদ্দেশ্যে এইভাবে বক্তব্য দিতে লাগলেন, এইভাবে বয়ান করতে লাগলেন, ঘোড়ার পিঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেঈমানদের এইভাবে বোঝাতে লাগলেন। বেঈমান বেদিনেরা, মুশরিকের বাচ্চাগুলো হকের কথাটা না শুনে, সত্য কথাটা না শুনে, শান্তির কথাটা না শুনে, বেঈমান বেদিনগুলো, মুশরিকের বাচ্চাগুলো আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে লক্ষ্য করে অপর দিক থেকে বেঈমানেরা তীরগুলো ছুটতে লাগলো, তীরগুলো মারতে লাগলো। আল্লাহর নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখতে পেল, না না না, এদের অন্তরগুলো পাথর হয়ে গেছে, এদের অন্তরগুলো কালো হয়ে গেছে, এদের আর হেদায়েত হবে না, হেদায়েতের নূর এদের অন্তরে আর জ্বলবে না, কোরআনের কথা এদের ভিতরে আর ঢুকবে না। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তরবারি খানা নিয়ে শাহাদাতের কালেমা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক, আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই, আল্লাহ এক, আল্লাহ ব্যতীত কোনো মালিক নেই। আমাকে সৃষ্টিকর্তা, আমার ত্রাণকর্তা, হাওয়ার মালিক, দুনিয়ার মালিক,
বিশ্ব মালিক আমার আল্লাহ পাক, আল্লাহ ব্যতীত কোনো মালিক নেই। সেই আল্লাহকে সাক্ষ্য দিয়ে নূর নবী রাহমাতাল লিল আলামিন নবী পাকে পয়গম্বর বলে সাক্ষ্য দিয়ে শাহাদাতের কালেমা পড়ি তরবারি কানানি বেঈমান বেদিনদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহ নবী সাহাবা নূর নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যুদ্ধ করতে লাগলেন। আরে নবী পাকের সাহাবী এত দুঃখ থাকার পরে, নতুন স্ত্রী বিবির মুখ না দেখার পরে, এত দুঃখ ভরা মন নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কেতাবে লিখতে লেগেছে নবী সাহাবী হুযায়ফা হুজুর আমার যুদ্ধ করতে লেগেছে। যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত দেখা গেল একা ওই তরবারি দিয়ে 350 বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ করছে, প্রথমে বোঝালো বোঝো এ কোরআন মিথ্যা নয়, এ কোরআন শান্তি। এ নবী এসেছে রহমত হয়ে, এ নবী এসেছে শান্তির দূত, এটা সত্যের দূত। বাধা দিও না, মেনে নাও, নসিব খুলে যাবে, মেনে নাও, জান্নাত পাবে। এ জগৎ পরজগৎ দু জগতে মস্তানি করতে পারবে। না হককে এইভাবে তোমরা উঁচু করে ধরো না, শরীয়তের গলায় এইভাবে ছুরি চালিও না। বোঝালো কিন্তু বুঝলো মুসলমানের আদর্শ প্রথমেই ঝাঁপিয়ে পড়ে। কথা বুঝলি? বোঝানোর পরে তারা মানলো না, যুদ্ধ করতে শুরু করলো। 300 থেকে 350 বেঈমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী মানুষদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী পাক সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আর এইভাবে যুদ্ধ করতে করতে শরীয়তের বীর পলোয়ান হকের জন্য যে বেঈমানদের সঙ্গে আপোষ না করে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সংগ্রাম করতে করতে যুদ্ধ করতে করতে 300 থেকে 350 বেঈমানকে জাহান্নামে পাঠানোর পরে আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বড় ক্লান্ত হয়ে পড়লে মুশরিকের বাচ্চাগুলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ঘিরে ফেললে। একটা সময় চারিদিক দিয়ে তীর মারতে লাগলো। নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটা তীর এসে সিনায় গেঁথে গেল, একটা তীর এসে বুকে গেঁথে গেল, একটা তীর এসে মাজায় গেঁথে গেল, হাতে কানে নাকে মাথায় পায়ে উরুতি এমনি করে পুরো শরীরে তীরগুলো গেঁথে যায়। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গায়ে 94টা তীর গেঁথে গেল, 95টা তীর 105টা এমনি করে নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গায়ে 190টা তীর গেঁথে যাওয়ার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, এ মক্কার কুফারে কুরাইশরা, এ মক্কার বেঈমান বেদিনেরা, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জানিয়ে দিলাম আজকের ময়দানে বেঈমানদের জয় হবে না। আজকের ময়দানে আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী পাকের জয় হবে। শাহাদাত হয়ে শহীদ হয়ে গেল, শেষ বাক্য বলে গেল আজকে কোরআনের জয় হবে, নবীর জয় হবে। হুযায়ফাকে মেরেছো, এখনো 300 হুযায়ফা যুদ্ধের ময়দানের কিনারায় দাঁড়িয়ে আছে। আমি 350, তারা 3000 করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নবীর সাহাবা 300 350 কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তখনও 190টা গায়ে তীর অঙ্গতে ভরে গেছে। সেই মানুষটা দাঁড়িয়ে তখনও জবান দিয়ে বলেছে, বেঈমানেরা শোন, নবীর জয় হবে, হকের জয়। লম্বা ঘটনা, কথা বুঝলি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শহীদ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। একটা সময় ইসলামের জয় হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের যে সমস্ত সাহাবায়ে কেরামেরা শহীদ হয়ে গেল তাদের লাশগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কেউ বা কাঁধে, কেউ বা উটের পিঠে, ঘোড়ার পিঠে নিয়ে ফিরে আসছে, মদিনার দিকে আসছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে দরবারে চলে এলেন। সাহাবায়ে কেরামেরা লাশগুলো নিয়ে আসছে, শহীদদের বডিগুলো, তাদের জিসিমগুলোকে নিয়ে আসছে। কবরস্থ করতে হবে, তাদেরকে দাফনের ব্যবস্থা করতে হবে। যদিও শহীদদের কোনো কাফন হয় না,
শহীদদের গোসল দিতে হয় না, ওই রক্ত মাখা শরীর, ছেঁড়া ফাটা জীর্ণ শীর্ণ শরীরে এই অবস্থাতে তাদেরকে মাটির হাওলা করা হয়, রওজায়ে আতহারে শুইয়ে দেওয়া হয়। কথা বুঝলে? নবী সাহাবাদের কেউ বা ঘাড়ে উটের পিঠে নিয়ে আসে, এদিকে যুদ্ধের ময়দানের দিক লক্ষ্য করে কাঁদতে কাঁদতে একজন মহিলা আসছে। কথা বুঝতে পারেন না? একজন মহিলা আসছে। কে? একজন মহিলা ঝরঝর করে কাঁদছে। মুসলমান ঠান্ডা মাথায় বুঝুন, নিয়াতটা দেখুন, নবী পাকের ভালোবাসা, নবী পাকের মহব্বত করা, নবী পাকের কলিজায় যদি জায়গা দেয়া হয় ফায়দাটা কি হয় দেখুন। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন একটা কাফেলা নিয়ে বাড়ির দিকে ফিরছে। একজন মহিলা ঝরঝর করে কাঁদতে কাঁদতে যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছে। নবীর কাফেলাটা পার হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফেলা নিয়ে ফিরছে, একদল মানুষদেরকে নিয়ে ফিরছে। নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার স্ত্রী ওই মহিলাটা এসে আবু বকর সিদ্দিকের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলে, এ নবী পাকের সাহাবী, এ নবী পাকের সাহাবী, একটুখানি বলো বলো আমার স্বামীর খবরটা কি হলো। আবু বকর সিদ্দিক প্রশ্ন করে, মহিলা তোমার স্বামীটাকে একটু বলো, তোমার স্বামীটাকে একটু বলো। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক এই কথা বলার পরে ওই মহিলা কাঁদতে কাঁদতে বলে, আমি গোলাম তোমাদের ভাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার স্ত্রী, সে আমাকে বিবাহ করেছে, আমার মুখটা এখনো দেখেনি, আমি তার মুখটা এখনো দেখিনি, আমি তাকে দেখতে চাই, সে শহীদ হয়েছে নাকি সে এখনো জীবিত রয়েছে, আমার স্বামীর খবরটা একটু বলো, আমি একটু আমার স্বামীকে দেখতে চাই। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী পাকের সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, যাকে লক্ষ্য করে আল্লাহ নবী বলে, আফজালুন নাস ইয়া আবু বকর, আফজালুন নাস ইয়া আবু বকর, পৃথিবীর জমিনে নবীদের পরে সবথেকে উৎকৃষ্ট মানুষ, সবথেকে ভালো মানুষ আমার আবু বকর সিদ্দিক। আল্লাহ রাসূল বলছে পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ মানুষ, মানুষদের ভিতরে আফজালুন নাস, সবথেকে ভালো মানুষ, আফজাল মানুষ, সুন্দর মানুষ আমার আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মানুষটার সামনে হুজুরের স্ত্রী বলছে, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার স্ত্রী, আপনি আমাকে বলেন আমার স্বামীর খবরটা কি। হযরতে আবু বকর সিদ্দিক ভাবছে, আমি যদি এখন বলি শহীদ হয়েছে, একে ধরে রাখা যাবে না, কাঁদবে। নূতন বিবি চিন্তা করে বলছে, মিথ্যা কথা নয়, হিকমত লাগিয়ে আবু বকর সিদ্দিক বলছে, মহিলা শোনো, তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যুদ্ধের ময়দানের পিছন দিক দিয়ে আসছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী কাঁদতে কাঁদতে যুদ্ধের ময়দানে আসবে। হুজুরের স্ত্রী আগিয়ে যেতে যেতে আবার একটা কাফেলা দেখতে পায়, নবী সাহাবীরা ফিরছে, নবী সাহাবীরা আসছে। হুজুরের স্ত্রী ঝরঝর করে কাঁদে, একবার বলেন বলি আমার স্বামীর খবরটা কি। কে বাবা মহিলা? হুজুরের সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলেন, হুজুরের স্ত্রী জবাব দিতে লাগলেন, আমি আপনাদের ভাই, আপনাদের সঙ্গী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার স্ত্রী, বলো 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 আমার স্বামী কোথায়। ওই কাফেলার মানুষগুলো চিন্তা করতে লাগলো, যদি তাকে বলা হয় স্বামী ইন্তেকাল হয়েছে, স্বামী শহীদ হয়ে গেছে, স্বামী আর বেঁচে নাই, এই মহিলা ভেঙে পড়বে, দুঃখ পাবে, কাঁদতে থাকবে, পথমধ্যে তাকে ধরে রাখা যাবে না। হুজুরের স্ত্রীর সঙ্গে একই কথা বলে দিলে, তোমার স্বামী যুদ্ধের ময়দানের পিছন দিক দিয়ে আসছে। হুজুরের স্ত্রী এবার হিকমত লাগাতে লাগলে, দুটো কাফেলাকে জিজ্ঞাসা করলাম, তারা বলে দিয়েছে আমার স্বামী যুদ্ধের ময়দানে পিছন দিক দিয়ে আসছে। এই খবরটা নিয়ে আল্লাহর নবীর দরবারে ছুটলে, আল্লাহর নবী বসা, সাহাবায়ে কেরামেরা বসা, আল্লাহর নবীকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আপনার দরবারে এসেছি, আমি আপনার দরবারে জানতে চাই। কি জানতে চাও মহিলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার আদেশ পে আপনার হুকুম পে আমার স্বামী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যুদ্ধের ময়দানে গিয়েছিল। ওই যুদ্ধের ময়দান থেকে যে সমস্ত কাফেলাগুলো ফিরছিল ওই কাফেলার মানুষদের ঘরে আমি জিজ্ঞাসা করলাম, হে নবীর সাহাবীরা বলো বলো আমার স্বামী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোথায়? তারা আমাকে জানিয়ে দিয়েছে যুদ্ধের ময়দানের পিছন দিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলাম আমার স্বামী কোথায়? সেও একই কথা জানিয়েছে, আমার স্বামী যুদ্ধের ময়দানের পিছন দিক দিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার মুখে শুনতে চাই, আপনি একবার জানিয়ে দেন আমার স্বামী কোথায়? আল্লাহর নবী বললেন, বাবা মহিলা শোনো শোনো, আমার আবু বকর যখন কথা দিয়েছে তোমার স্বামী যুদ্ধের ময়দানের পিছন দিক দিয়ে আসছে, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর হাবিব, আমিও জানিয়ে দিলাম তোমার স্বামী যুদ্ধের ময়দানের পিছন দিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূলত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি হলো? শহীদ হয়ে শহীদের অমীয় সুদা পান করে দিল, শহীদ হয়ে গেল। এই কথা বুঝতে পারছেন? জীবনটা, রূহটা, আত্মাটা, জিসিম আত্মা সাহাবা হুজুরের শরীরে নিয়ে ইন্তেকাল হয়ে গেছে, বিদায় নিয়েছে রূহের জগতে। তার রূহটা চলে গেছে আলা ইল্লিনে, তার রূহটা চলে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জমিনে বডি জিসিমটা শুয়ে রয়েছে। নবী বলে দিল যাও। আবু বকর যখন বলেছে যুদ্ধের ময়দানের পিছন দিয়ে ফিরছে, সাহাবারা যখন বলেছে যুদ্ধের ময়দানের পিছন দিয়ে ফিরছে, আমি রাসূলুল্লাহ আমিও জানিয়ে দিলাম আমার সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যুদ্ধের ময়দানের পিছন দিয়েই ফিরছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে হুজুরের স্ত্রী কি ভাবছে? পিছন দিয়ে ফিরছে মানে আমার স্বামী শহীদ হয়নি, কি হয়েছে? বেঁচে আছে, হায়াতে আছে আমার বাড়িতে। আর আবু বকর সিদ্দিক চিন্তা করেছিল কি, যে আমি যদি এখন বলে দিই শহীদ হয়ে গেছে, সে ভেঙে পড়বে, কমজোর হয়ে যাবে, তাকে বাড়ি ফেরানো যাবে না, কাঁদবে, নতুন স্ত্রী নতুন বিবি সহ্য করবে কিভাবে? তাই হিকমত লাগিয়ে বলেছিল পিছন দিক দিয়ে আসছে, অর্থাৎ পিছন দিক দিয়ে সেটা বডিও আসতে পারে এবং বাঁচা মানুষ আসতে পারে। কথা ঠিক কিনা? আবু বকর তো মিথ্যা কথা বলেনি, কিন্তু নবীর কাছে যখন হিকমত লাগিয়ে স্ত্রী চলে গেল আর যুদ্ধের ময়দানে না যেয়ে দেখে স্ত্রী চিন্তা করলো যদি স্বামী শহীদ হয়ে যায়, কিন্তু নবী যদি একবার বলে দেয় স্বামী বাড়ি ফিরছে, নিশ্চয়ই আমার স্বামী ফিরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো দিন দুনিয়ার বাদশার দরবারে 190টা তীর লাগা একজন শহীদ নবী যেই বলে দিল, ফারিস্তা চিন্তায় পড়ে গেল। রব্বি আল্লাহ আপনার হাবিব ঘোষণা করেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ফিরছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাড়ি আল্লাহ রহমতি দরিয়া জোশ মেরে গেল। আল্লাহ পাক জানিয়ে দিল, হে আজরাইল চলে যাও চলে যাও, রূহটা যেখান থেকে নিয়ে এসেছো পুনরায় সেখানে ফিরিয়ে দিছো। কেন না আমার দাবি, আমার বন্ধু, আমার দোস্ত, আমার পেয়ারা, যার ওসিলায় আমি আল্লাহ এর মালাইকা তোদেরকে বানিয়েছি, যার ওসিলায় আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, যার ওসিলায় আমি আল্লাহ রূহের জগৎ বানিয়েছি, যার ওসিলায় আমি আল্লাহ জিসিম বানিয়েছি, দুনিয়া বানিয়েছি। সে আমার দোস্ত, আমার হাবিব, তার জবান দিয়ে কথা দিয়েছে, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফার স্ত্রী বাড়িতে চলে যাও, তোমার স্বামী যুদ্ধের ময়দান থেকে ফিরছে, হাবিব অপমান হয়ে যাবে, হাবিব মৃত্যু হয়ে যাবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। হে আজরাইল চলে যাও, পুনরায় জমিনে চলে যাও, আমার হুযায়ফার রূহটাকে নিয়ে, আমার হুযায়ফার রূহটা আবার পুনরায় তার জিসিমে দিয়ে জীবিত অবস্থায় যুদ্ধের ময়দান থেকে বাড়ি পাঠিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা অন্তরে ছিল, পুনরায় জীবন। এই তো নবীর আশিক ছিল, তবেই তো পেল। আর আমরা সকালে উঠেই এমন একটা সংবাদ আসে
যে মনে হয় বেঁচে আছি বেকার, আসে কিনা? মুমিন মুসলমানের এমন সংবাদ আসবে কেন? হ্যাঁ, পরীক্ষা আসবে। নফসের বিনিময়, লুসকানের বিনিময়, ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে আপনার অনেক পরীক্ষা আসবে। তাই বলি এই যে জীবনে পরীক্ষা চলছে মনে করেন না এগুলো পরীক্ষা। আপনি গরমের সময় ভীষণ ঘামেন, আপনার গা দিয়ে গন্ধ বার হয়। আপনি কি বলতে পারবেন আল্লাহ মনে হয় পরীক্ষা নিচ্ছে আমার গরম দিয়ে, গায়ের গন্ধ দিয়ে? বলতে পারবেন না। আপনার জন্য এটা মানা। পরীক্ষা তো ওটা ছিল, নতুন বিবি ছেড়ে যুদ্ধে যেতে হতো। হ্যাঁ, পরীক্ষা তো ওটা ছিল, জীবনটা নিয়ে হাজার হাজার বেঈমানের সামনে সিনাটা চওড়া করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে গিয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তানারা পরীক্ষায় কামিয়াব হয়েছে। কথা বুঝতে পারছেন? আর আমার আপনার আমাদের এই জিন্দেগি এ পরীক্ষা কোন দাম না। তাহলে নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার স্ত্রী নবীর কাছে গেল, নবী বলছে যাও। আবু বকর যখন বলেছে ফিরবে, আর আল্লাহ বলছে আমার হাবিব যখন বলেছে পুনরায় জিসিমে রূহটাকে ফুঁকে দাও, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বাড়ি পাঠিয়ে দাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা অন্তরে ছিল, তাই সম্ভব হলো। আমাদেরও যদি নবীর ভালোবাসা সেই পর্যায়ে হয় তবে আমরা সেরকম ফ্যাসিলিটি পাবো, নসিব কিন্তু কথা বুঝতে পারছেন? প্রথমে যে কথা বলছিলাম ভালোবাসি আর ভালোবেসে কাজ করে দেখায়, দুটো জিনিস অনেক আলাদা। মুখে বলতে অনেক সহজ লাগে, আমি এখানে বসে এক্ষুনি বলবো আমি ভারতবর্ষের রাজা, কোনো পয়সা লাগলো? হ্যাঁ, এটা আপনারা বিশ্বাস করেন আমি ভারতবর্ষের রাজা? হ্যাঁ, আমি যদি রাজভবন তৈরি করে সিংহাসনে বসে আমি যদি ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে সেই চাষ করে আমার বলতে হবে না আমি রাজা, তখন আপনারা জেনে নেবেন আমি রাজা, ঠিক কি না? ঠিক ততরূপ ভাবে নবীর আশিক আপনাকে দাবি করতে হবে না। নবিয়ানা কাজগুলো আপনি করেন, নবীর দেখানো পথ আপনি জারিয়া বানান, সেই রুটের উপরে আপনি চলেন, দেখবেন মানুষ জানবে এ আশিকে রাসূল, আমার আল্লাহ জানবে আশিকে রাসূল। মুখে কখনো বলতে হবে না। কথা বুঝতে পারলে? অতএব পরীক্ষা আসবে, পরীক্ষা দিতে হবে। হুব্বে রাসূলের দাবিদার হয়ে বসে থাকলে হবে না। আমি রাসূলকে ভালোবাসি, আমি বড় হুব্বে রাসূল, আমি বিড়ি খাওয়া ছাড়তে পারিনি। আমি নবীকে ভালোবাসি, আমি নবীর আশিক, আমি এখনো মিথ্যা বলা ছাড়তে পারিনি। আমি হুব্বে রাসূল, আমি এখনো ঘুষ খাওয়া ছাড়তে পারিনি। আমি হুব্বে রাসূল, নবীকে ভালোবাসি, আমি গীবত করা ছাড়তে পারিনি। আমি নবীকে ভালোবাসি, আমি হুব্বে রাসূল, আমি এখনো গালিগালাজ করা ছাড়তে পারিনি। আমি নবীকে ভালোবাসি, আমি হুব্বে রাসূল, আমি এখনো বিবিকে পিটানো ছাড়তে পারিনি। আমি নবীকে ভালোবাসি, আমি হুব্বে রাসূল, এখনো সন্তান সন্ততি তাদের কিভাবে লালন পালন করতে হয় এই জ্ঞান আমার ভিতরে আসেনি। এই মানুষগুলো হুব্বে রাসূল দাবি করে, এই দাবি করায় সার হবে ফায়দা কিছু। তাই ফিরে আসেন, সময় আছে, ফিরে আসেন। শেষ বেলায় কথা বলবো, আজকের আখেরি বক্তা হুজুর আসবেন শেষ বেলায়, বুঝে নেন। এটা হয়তো শুনেছেন, শোনাও কিয়া, তারপরেও আবার বলছি মন দিয়ে শোনেন। এই ঘটনা থেকে যদি পারেন মনটা পরিবর্তন করেন। আল্লাহর দয়া মায়া ভালোবাসা অনেক, আল্লাহর দয়া মায়া ভালোবাসা অনেক বেশি। বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোনোদিন চান না আমার বান্দা বান্দি জাহান্নামে চলে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি জাহান্নাম বানিয়েছে তিনি কখনো চান না কি যে আমার বান্দা বান্দি জাহান্নামে চলে যাক, তিনি চান না। একটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই জাহান্নাম আর জান্নাত তৈরি করে বলে দিলে বিশ্ববাসী চলে যাও, আমি তোমাদের জন্য 7টা জান্নাতের দরওয়াজা খুলে দিলাম, আমার গোলামতিটা করো, দয়ার জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। পরে তো আল্লাহ বললেন আমার গোলামতি ছাড়া যদি নাফরমানি করি তবে তোদেরকে জাহান্নামে দেওয়া হলো। ওটা আল্লাহ ভয় দেখিয়েছে, ওটা আল্লাহর খৌফ, যাতে বান্দা জাহান্নামের ভয়ে জান্নাতে যাওয়ার কাজ করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কথা বুঝলেন তো? এই যে ঘটনাটা বলবো শেষের একটা ওয়াকিয়া, যদিও ওয়াকিয়া, এর থেকে জীবন পরিবর্তন করতে হবে। অনেক কথা সারমর্ম বলছি। আল্লাহর নবী জলিলুল কদর একজন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা হতো, এই জন্য তানাকে বলা হতো কালিমুল্লাহ। কি বলা হতো? কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে আওয়াজের মাধ্যমে, খাজুর গাছের মাধ্যমে তিনি কথা বলতেন। কথা বুঝলেন?
একদিন কথা হচ্ছে অনেক কথা আল্লাহর সঙ্গে বলছে রব্বি আল্লাহ আপনি তো আমার আল্লাহ হ্যাঁ আপনি যা চান তাই করেন বলছে হ্যাঁ বলছে রব্বি আল্লাহ আপনি আমার যুগের সবথেকে নিকৃষ্ট গুনাহগার যে ব্যক্তি তাকে একটু আমাকে দেখান বলছে এই চাওয়া যা মুসা চলে যা পাহাড়ের তলদেশে দাঁড়িয়ে থাকবি যে ব্যক্তি সর্বপ্রথম সকালবেলা একটা বাচ্চা ছেলে হাত ধরে হেঁটে হেঁটে যাবে সেই ব্যক্তিটা সবথেকে নিকৃষ্ট গুনাহগার আল্লাহর নবী মুসা দাঁড়িয়ে আছে যথারীতি একজন মানুষ একজন ছেলের হাত ধরে তার বাপের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে আল্লাহর নবী মুসা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে মনটা খারাপ হয়ে গেল আরে এই মানুষটা এত গুনাহগার যে আমার কোটি কোটি উম্মতের ভিতরে এ সবথেকে নিকৃষ্ট মনটা খারাপ হয়ে গেল মনটা ভেঙে গেল মনটা খারাপ হয়ে যাবার পরে আবার ফিরে এলেন রব্বি আল্লাহ আমার যুগের নিকৃষ্টকে দেখলাম দেখার পরে মনটা বড় খারাপ হয়ে গেছে কি চাও মুসা রব্বি আল্লাহ আমার যুগের সবথেকে যে ভালো উৎকৃষ্ট তাকে একটু দেখান বলছে মুসা চলে যা ওই জায়গায় দাঁড়িয়ে থাকবি কথা বুঝতে পারছেন বলছে ওই জায়গায় দাঁড়িয়ে থাকবি সন্ধ্যার সময় যে ব্যক্তি আগে বাড়ি ফিরবে ওই ব্যক্তি সবথেকে উৎকৃষ্ট সবথেকে নেককার আমার কাছে পছন্দনীয় নবী মুসা যথারীতি সেই জায়গা মতো সেই স্থানে যে বসে আছে কথা বুঝতে পারছে বসে আছে সন্ধ্যার সময় আল্লাহর কি কারাম দেখা যাচ্ছে যে ব্যক্তি সকালবেলা ওই বাচ্চা ছেলের হাত ধরে জঙ্গলে যাচ্ছিল সন্ধ্যার সময় ওই ব্যক্তি ওই ছেলের হাত ধরে ওই রাস্তা দিয়ে ফিরছে জোরে বলেন সুবহানাল্লাহ চিল্লে বলেন সুবহানাল্লাহ সকালবেলা ছিল কি সবথেকে নিকৃষ্ট কোটি কোটি মানুষের থেকে গুনাহগার সন্ধ্যার সময় কি হলো কোটি কোটি মানুষের থেকে উৎকৃষ্ট সবথেকে ভালো নবী মুসার ব্রেন হ্যাং হয়ে যাচ্ছে আল্লাহ কি অবস্থা কি ব্যাপার কি করে সম্ভব আল্লাহর কাছে চলে গেল রব্বি আল্লাহ কারণটা কি একটু বলেন আরে মুসা আমি আল্লাহ চাইলে কি না করতে পারি রব্বি আল্লাহ একটু কিভাবে সম্ভব একটু বলেন আরজি করলি জওয়ানেরা যুবকেরা এ নবীর উম্মতিরা শেষ বেলায় একটুখানি বুঝে যান এখান থেকে চরিত্রের পরিবর্তন করে নেন জীবনের রূপটা পাল্টে নেন জীবনের মুখটা ঘুরিয়ে নেন আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন রব্বি আল্লাহ কিভাবে সম্ভব হলো এটা কিভাবে সম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে ডাক দিয়ে বলে হে নবী মুসা হে আমার কলিমুল্লাহ হে নবী মুসা শোনো আমি আল্লাহ চাইলে সবকিছু করতে পারি ওই ব্যক্তিটা সকালবেলা যখন ওই বাচ্চা ছেলেটার হাত ধরে ধরে যাচ্ছিল ওই মানুষটা যেতে যেতে একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করলো জঙ্গলের ভিতরে প্রবেশ করার পরে ওই সাথে থাকা বাচ্চাটা তার পিতাকে জিজ্ঞাসা করতে লাগে আব্বা জান বলেন এই যে জঙ্গলে আমরা প্রবেশ করেছি এই জঙ্গলটা কত বড় এই জঙ্গলটা কত বড় ওর বাপ বলতে লাগলো বাবা ছেলে এই জঙ্গলটা অনেক বড় কি হলো বাচ্চা ছেলের হাত ধরে নিয়ে যাচ্ছে বাপকে জিজ্ঞাসা করছে ওই ছেলেটা আব্বাজান এই জঙ্গলটা কত বড় বাপ কি বলছে জঙ্গলটা অনেক বড় তখন বাচ্চা ছেলে বাচ্চারা বারবার প্রশ্ন করে না ওটা কি এক জিনিস বারবার বোঝাতে হয় ওটা বেলুন আচ্ছা ওটা কি বেলুন ওটা কি বেলুন বারবার বলে বাচ্চা ছেলে আব্বাকে বলছে আব্বা সবথেকে কি বড় বলছে এই জঙ্গলটা কত বড় বলছে অনেক বড় ওই বাচ্চা ছেলে আবার প্রশ্ন করছে আব্বাজান এই জঙ্গলের থেকে আর কি বড় আছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ পরে বুঝতে পারবেন আব্বা এই থেকে কি বড় এই কথাটা বাপকে কোথায় নিয়ে যাবেন খুশি একবার তাকবীর দেন তো নারে তাকবীর সবাই মিলে ঝুলে দেন নারে তাকবীর বাচ্চা ছেলে যখন জিজ্ঞাসা করলো আব্বাজান জঙ্গল অপেক্ষা কি বড় ওর আব্বাজান বলছে ছেলে এই জঙ্গলটা অনেক বড় এই জঙ্গলের থেকে যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়টা অনেক বড় একবার জোরে বলেন সুবহানাল্লাহ আসেন আবার একটু শুনি ওই বাচ্চাটা আবার জিজ্ঞাসা করে আব্বাজান জঙ্গল অনেক বড় জঙ্গল অপেক্ষা পাহাড় বড় আব্বাজান
একটুখানি বলে ওই পাহাড়ের থেকে আর কি বড়? আব্বা জান বলতে লাগে আমার ছেলে শোনো শোনো, ওই এই জঙ্গলের থেকে পাহাড়টা বড়, আর ওই পাহাড় অপেক্ষা ওই যে সাগর দেখতে পাওয়া যায়, ওই যে নদী দেখতে পাওয়া যায়, ওই সাগর ওই নদীটা অনেক বড়। আব্বা জান পাহাড় বড়, পাহাড়ের থেকে নদী সাগর বড়, সাগর নদী থেকে আর কি বড়? আব্বা জান জানিয়ে দিতে লাগে আমার ছেলে রে, এই জঙ্গল অনেক বড়, জঙ্গলের থেকে পাহাড় বড়, পাহাড়ের থেকে সাগর নদী বড়, সাগর নদী অপেক্ষা আমার আল্লাহ পাকের জমিন অনেক বড়। আব্বা জান বলে বলে এই জমিনের থেকে আর কি বড়? আব্বা জান বলতে লাগলেন জঙ্গল বড়, পাহাড় বড়, নদী নালা বড়, নদী সাগর বড়, তার থেকে জমিন বড়, আর এই জমিন অপেক্ষা আমার আল্লাহ পাকের আসমানটা অনেক বড়। ওই ছেলে আবার প্রশ্ন করে আব্বা জান জঙ্গলটা বিশাল বড়, পাহাড়টা আরো বড়, নদী সাগরটা আরো বড়, জমিনটা আরো বড়, আসমান আরো বড়, আসমান অপেক্ষা আর কি বড়? আব্বা জান ঝরঝর ঝরঝর করে কাঁদে, এবারে আর উত্তর আসে না। আব্বা জান ঝরঝর ঝরঝর করে কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। এ নবী মুসা শোনো শোনো, বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ছেলের উত্তর দেয় না। ছেলে বারে বারে প্রশ্ন করে আব্বা জান আব্বা জান আসমানের থেকে আর কি বড়? অবশেষে ওই আব্বা জান সন্তানকে জবাব দিয়েছিল আমার ছেলে শোনো শোনো, জঙ্গল অনেক বড়, তার থেকে পাহাড় বড়, তার থেকে নদী বড়, তার থেকে জমিন বড়, তার থেকে আল্লাহর আসমান বড়, আছে অপেক্ষা তোমার আব্বা জানের গুনাহ আরো বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গল বড়, পাহাড় বড়, নদী বড়, জমিন বড়, আসমান বড়, এবার কি বড়? কাঁদছে, মনে পড়ে গেল এরে ছেলে তোর বাপের তো গুনাহ অনেক, এই ছেলে এই আসমানের থেকে তোর আব্বার গুনাহ অনেক বড় বলে ঝরঝর করে কাঁদছে। গল্পটা কে কার সঙ্গে করছে? গল্পটা কে কার সঙ্গে করছে বলেন? আল্লাহ নবী মুসাকে বলছে। কে? আল্লাহ নবী মুসাকে বলছে হে মুসা, ওই যে ছেলেটাকে নিয়ে গিয়েছিল, ছেলে প্রশ্ন করছিল আর বাপ এইভাবে উত্তর দিচ্ছিল। গল্পটা এই কথাটা শোনাচ্ছে আল্লাহ নবী মুসাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতের ঘটনা বলছি, আমাদের না, আমাদের নসিব তো কথা বুঝলেন আরো পাঁচা, সেই জামানার নবীর উম্মত। তখন ওই ছেলেটা এখনো চুপ না। আব্বা জান জঙ্গল বড়, পাহাড় বড়, নদী বড়, জমিন বড়, আসমান বড়, গুনাহ বড়, তার থেকে কি বড়? একবার বড়, তার থেকে আর কিছু বড় আছে? ওই ছেলের আব্বা জান ঝরঝর ঝরঝর করে কাঁদে, আর ছেলেকে বলছে লাগে আমার ছেলে শোনো, জঙ্গলটা অনেক বড়, জঙ্গল অপেক্ষা পাহাড় অনেক বড়, পাহাড় অপেক্ষা নদী সাগর অনেক বড়, আর নদী সাগর অপেক্ষা জমিনটা অনেক বড়, জমিন অপেক্ষা আসমানটা অনেক বড়, আর আসমান অপেক্ষা গুনাহ অনেক বড়, আর তোমার বাপের গুনাহ অপেক্ষা আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ ঝরঝর করে কাঁদছে আর বলছে তোমার বাপের গুনাহ থেকে আল্লাহ পাকের কি বড়? রহমত বড়। আল্লাহ কোরআনে বলছে আয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি গফুরুর রহিম, আমি দয়াময়, অতি দয়াময়। বান্দা নিরাশ হয়ে যাস না, তুই আমার রহমতের দিকে তাকাবি। তোর 60 বছর, 70 বছর, 80 বছর, 90, 100 বছরের গুনাহ আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে তোকে আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসার উম্মত একবার আল্লাহর রহমতের দিকে তাকিয়েছে। আল্লাহ পাক নবী মুসাকে বলছে সকাল বেলা যে নিকৃষ্ট ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতের দিকে তাকানোর কারণে আমি আল্লাহ তাকে ভালোবেসে, আমি আল্লাহ তাকে মহব্বত করে তার জীবনের হাজার 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 সগীরা কবিরা শিরকি
বিদআতি রাতের অন্ধকারে দিনের আলোয় অনাচার করা সেই সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তার জীবন থেকে মিটিয়ে দিয়ে মাফ করে দিয়ে তোমার যুগের সবথেকে উৎকৃষ্ট নেককার বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো আখিরি নবী, তাহলে আমরা যদি সেই আল্লাহর রহমতের দিকে একবার তাকাতে পারি, বলেন তো আল্লাহ পাক আমাদের উপরে এই রহমত এই দয়া করবেন না করবেন না? বুকে হাত রেখে একটু নিজে নিজে চিন্তা করে যে আমরা তো শেষ নবীর উম্মত। যে নবী যেটা বলেছে, যে নবী যেটা চেয়েছে আল্লাহর কাছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি খুশি আসমান চিরে সেটা পাঠিয়ে দিয়েছে। আমরা তো সেই আখেরি নবীর উম্মত। ফলে আমরা কেন আমাদের নিজেদের জীবনের গুনাহগুলো, আমাদের নিজেদের জায়গাটা কেন জান্নাতে করে নিতে পারবো না? গুনাহগুলো কেন দুনিয়া থেকে মেটাতে পারবো না? নিজে নিজে আত্মসমীক্ষা করা লাগবে। কথা বুঝলেন? আসে একটু অনেকক্ষণ হয়েছে, একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল গতে সন্ধ্যা একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একেবারে দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির খুন মুবারক লাল ছিল বলে লাল ছিল বলে তাই তো আমি লাল ফুলকে তুলে তুলে গেতে করলাম মালা একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একেবারে দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার বাপজিরা ভাইরা যে কথা বলছিল প্রথম থেকে কিন্তু একটাই জায়গা আমরা যেহেতু দাবি করছি নবীকে ভালোবাসি হুব্বে রাসূল আমরা নবীকে ভালোবাসি দাবি করছি কি হুব্বে রাসূল এই মুখে দাবি করছি এই মুখে দাবি করে কাজ না অন্তরে জায়গা দিতে হবে কাজ করে দেখাতে হবে এটাই বোঝাতে চাইছি এটাই আমার আজকের সাবজেক্ট পরে বলছিলাম কি
আল্লাহর দয়া, রহমত, বরকত, কুদরতের কোনো শেষ নেই। একবার ফিরে এসো, এই হকটাকে হক বলে জানো, সত্য পথে এসো, আমার আল্লাহ তোমার জীবনটা সোনায় সোহাগা বানিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার কুফারে কুরাইশ, বেঈমান বেদিনেরা এই হকের আওয়াজটাকে আমার নবীকে শেষ করে দিতে চেয়েছিল, নাস্তে নাবুদ করে দিতে চেয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুনিয়ায় এসে হাজার হাজার সাহাবী পায়নি, পেয়েছিলেন হাজার হাজার সাহাবী ছিলেন, একা ছিলেন। আস্তে আস্তে হযরত আবু বকর সিদ্দিক ঈমান আনলেন, আম্মা জান খাদিজা আনলেন, হযরত আলী, উসমান, এমন করে সংখ্যা বাড়তে লাগলো। 22 জন, 42 জন, 47 জন, 50, 61, 62, 75, 104, 189, এইভাবে আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, বিদায় হজের ময়দানে খুতবা দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন কিছু কম বেশি 2 লক্ষ সাহাবা মওজুদ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হক পথে ছিলেন, সত্য পথে ছিলেন। সেই জন্যই তো নবী পাকের কাছে সাহাবায়ে কেরামেরা একে একে মক্কার কুফারে কুরাইশরা হককে হক জেনে, না হককে না হক জেনে ইসলাম মেনে নবীর কাছে এসেছিলেন। নবীর কাতারে কাতারবদ্ধ হয়ে মদিনার নববীতে নামাজ আদায় করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য নবী পাকের আদর্শ, নবী পাকের আখলাক, চরিত্র, হক, ন্যায়, নিষ্ঠা ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে কাউকে কোনোদিন মারবো, ধরবো, জোর করে, কষ্ট দিয়ে ইসলাম গ্রহণ